ঈশোপনিষদের আজকে আমরা 15 নাম্বার মন্ত্র থেকে 18 নাম্বার মন্ত্র পড়বো। তো যেরকম আমরা রূপরেখাতে ঈশোপনিষদের রূপরেখায় দেখেছিলাম, 15 থেকে 18 হচ্ছে মৃত্যুকালে ভগবানের চিন্ময় রূপ দর্শনের জন্য এবং ভগবানের করুণার জন্য প্রার্থনা। ঠিক আছে, এই বিষয়ে আমরা এই মন্ত্রগুলোতে দেখবো। মন্ত্র নাম্বার 15। মন্ত্র 15 এবং 16, এই দুইটি মন্ত্রে একটা মানে দুইটা মূল বিষয় আছে। 17 এবং 18 ওই দুইটা মন্ত্রে দুইটা মূল বিষয় আছে। 15 এবং 16 নম্বর মন্ত্রে মূল বিষয় হচ্ছে ব্রহ্মজ্যোতি অপসারণের জন্য প্রার্থনা, ভগবানের এবং ভগবানের সবিশেষ রূপটা যে সর্বোচ্চ সেটা প্রতিষ্ঠা করছে। এই দুইটা জিনিস 15 এবং 16 নম্বর মন্ত্রে আছে। ঠিক আছে, তো চলুন আমরা মন্ত্র 15 আবৃত্তি করার চেষ্টা করব। হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্যাপি হিতম মুখম তত্ত্বম পুষণ অপাপ্রেণো সত্যধর্মায় দৃষ্টয়ে। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতম মুখম তত্ত্বম পুষণপপ্রেণো সত্য ধর্মায় দৃষ্টয়ে। এ হচ্ছে 15 নম্বর মন্ত্র। অনুবাদ অনুবাদ পড়লে অনুবাদ আমরা দেখতে উত্তম প্রভু, উত্তম চরণ প্রভু কৃপা করে অনুবাদ করুন। উত্তম চরণ হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রভু। ধন্যবাদ। হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দে আচ্ছাদিত, কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো এই 15 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে? প্রার্থনা করা হচ্ছে, হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত। ঠিক আছে, তাহলে এই যে উজ্জ্বল জ্যোতিটা কি? এখানে উজ্জ্বল জ্যোতিটা হচ্ছে ভগবানের শরীর থেকে নির্গত বা উদ্ভূত যে জ্যোতি, যে আলো, সেটা। যেরকম আপনারা দেখবেন রাত্রে, অন্ধকার রাত্রিতে যখন আপনি কখনো রাস্তায় হেঁটে যান, দূর থেকে কোনো বড় গাড়ি আসছে বা কোনো কোনো কার আসছে, তখন আলো, হেডলাইট থাকে তো গাড়ির, হেডলাইটের কারণে আলো, এত উজ্জ্বল আলো যে পিছনে যে কি আছে দেখা যায় না তার, ঠিক না? আপনারা এটা খেয়াল করেছেন? মানে লাইটের আলো এত বেশি থাকে, পিছনে যে কি গাড়িটা ছোট না বড় দেখে দেখতে পাই না আমরা। আমাদের আর চোখ সেই এই এই সাধারণ আলোর দ্বারাই আমাদের চোখ বিভ্রান্ত হয়ে যায়, আমাদের চোখের দেখার শক্তি আমরা হারিয়ে ফেলি। তাইলে এখন চিন্তা করুন, এই ব্রহ্মজ্যোতির আলো আরো কত উজ্জ্বল হবে, কত আহ কি বলে, তীব্র হবে। তো সেই কারণে এই মন্ত্রেতে প্রার্থনা করা হচ্ছে, হিরণ্ময়েন পাত্রেণ। হে ভগবান, আপনার একটা আবরণ আছে। কেমন আবরণ? হিরণ্ময় আবরণ। হিরণ্ময় বলতে স্বর্ণকে বোঝাচ্ছে। হিরণ্ময় মানে হচ্ছে স্বর্ণ। তো স্বর্ণাভ বা স্বর্ণের জ্যোতির মতো সোনালী রঙের একটা আবরণ, অর্থাৎ ভগবানের দেহ থেকে নির্গত যে আলোচ্ছটা, সেটা যে সোনালী বর্ণ। যেরকম সূর্যের আলোর তো কিন্তু সাদা না। অ্যাকচুয়ালি সূর্যের একটা আলো না, সূর্য থেকে প্রকাশিত হয় 7টা রশ্মি। সূর্য থেকে 7টা রশ্মি প্রকাশিত হয়, সেই 7টা রশ্মির সম্মিলিত যে আলো, যেটা আমরা দেখি। আপনারা যদি যারা সায়েন্সে পড়ছেন, দেখুন প্রিজমের মধ্যে দিয়ে যখন সূর্যের আলোকে যখন প্রবাহিত করা হয়, তখন এটা 7টা রং দেখা যায় তখন। হ্যাঁ, আমাদের বৈদিক বৈদিক কারণও আছে। আমার ভাগবতমে বর্ণনা আছে যে সূর্যের সূর্যদেবের যে রথ, আহ, সেই রথের 7টি অশ্ব আছে।
হ্যাঁ, সূর্যদেবের রথকে টেনে নিয়ে যায় 7টি ঘোড়া বা 7টি অশ্ব। তো সেই 7টি অশ্বের কারণে এই 7টি অশ্ব হচ্ছে এই 7 প্রকার রঙের প্রতীক। তো যাই হোক, এবং শাস্ত্রে আরো বর্ণনা আছে এরকম যে এই যে ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতিরই কিয়দ অংশ এই জড়জগতের সূর্যকে দেওয়া হয়েছে। বোঝা গেল? সূর্যদেবকে ওই ওই ভগবানের বিশাল ব্রহ্মজ্যোতির কিয়দ অংশ, সামান্য অংশ সূর্যকে দেওয়া হয়েছে। সেই তেজের দ্বারা সূর্য এই জগৎকে আলোকিত করে। শুধু আলোকিতই করে না, সূর্য এই জগতে সবকিছুকে শক্তি প্রদান করে। সূর্য সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস বিজ্ঞানীদের মতে। শুধু বিজ্ঞান না, ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও আমরা সূর্যকে সমস্ত শক্তির উৎস বলতে পারি আপেক্ষিক দৃষ্টিতে। কারণ আমরা জানি কৃষ্ণ হচ্ছে সবকিছুর উৎস, কিন্তু আপেক্ষিক ভাবে তিনি সবকিছুর উৎস। কেননা ব্রহ্মসংহিতা বলা হচ্ছে ইয়ৎ চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি রশিষতি যা। এভাবে সূর্যের প্রশংসা করা হচ্ছে ব্রহ্মসংহিতাতে, যে আপনি হচ্ছেন সমস্ত সুরমূর্তি এবং সমস্ত গ্রহেদের রাজা। আপনি, হ্যাঁ, সমস্ত গ্রহকে আপনি পরিচালনা করেন, আপনাকে কেন্দ্র করে তারা সবকিছু করে, এরকম ভাবে বর্ণনা আছে। আপনি ভগবানের আজ্ঞাতে সবসময় আপনি সম্ভৃত কালচক্র, আপনি কালচক্র সবসময় আপনি আহ ঘূর্ণায়মান, এরকম ভাবে সূর্যের বর্ণনা আছে। তো এই সূর্যের যেরকম আলো, সূর্যের আলোটা কেন এরকম, কারণ এটা ব্রহ্মজ্যোতির আলোরই কিছু অংশ। হ্যাঁ? তো সেই কারণে সূর্য থেকে এত শক্তি, সূর্য এত অফুরন্ত শক্তি সূর্য কোত্থেকে লাভ করছে না, ভগবানের ওই যে ব্রহ্ম জ্যোতির যে ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ সূর্যকে দেওয়া হয়েছে, সেই শক্তির দ্বারাতেই এত অফুরন্ত শক্তি। এবং বিজ্ঞান বলে যে সূর্য, নদীর ঢেউ, বায়ু, এগুলো হচ্ছে নবায়মান শক্তি। এগুলো হচ্ছে নবায়মান, মানে এগুলো শেষ হয় না, এগুলো হচ্ছে, এই শক্তিগুলো সবসময় থাকবে। প্রাকৃতিক গ্যাস কিছু কাল পরে, প্রাকৃতিক যে তেল যেটা খনি থেকে বের হয়, এটা শেষ হয়ে যেতে পারে, এটা অনবায়ন যোগ্য। কিন্তু সূর্যের আলো এগুলো নবায়ন, মানে প্রতিদিন সূর্য কত কত শক্তি প্রদান করছে, পৃথিবীতে কত শক্তি প্রেরণ করছে, তারপরেও সূর্যের শক্তির কোনো শেষ নাই। তো এই হচ্ছে এর এর উৎস হচ্ছে ব্রহ্মজ্যোতি। তো সেই ব্রহ্মজ্যোতির দ্বারাতে ভগবানের যে মূল প্রকৃত রূপ বা ভগবানের যে মুখারবিন্দ, ভগবানের যে চিন্ময় শরীর, তা আচ্ছাদিত। তো এই জন্য প্রার্থনা করছেন, কৃপা করে সে আচ্ছাদন দূর করুন এবং আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। আপনার শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। এই মন্ত্র থেকে আমরা পরোক্ষভাবে এটা জানতে পারছি যে শুদ্ধ ভক্ত ছাড়া বা শুদ্ধ ভক্তি যোগে যুক্ত না হলে কেউ এই ব্রহ্মজ্যোতি ভেদ করে বা ব্রহ্মজ্যোতির অপর পারে যে ভগবানের রূপ, চিন্ময় সৌন্দর্য, সেটা কেউ দর্শন করতে পারে না। আর দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা এই মন্ত্র আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে ভগবানের কৃপা ছাড়া কেউ ভগবানকে জানতে পারবে না। প্রচেষ্টা করতে পারি আমরা, কিন্তু তিনি আমাদের দর্শন দিবেন কি দিবেন না, তার সম্পূর্ণ স্বাধীনতা ভগবানের কাছে। সেই কারণে এই শ্লোকে বলছে, প্রার্থনা করছে কৃপা করে। এই কৃপা শব্দটা এই কারণে প্রযুক্ত বা ব্যবহার করা হয়েছে, কৃপা করে আপনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করুন। ঠিক আছে? তো শ্রীল প্রভুপাদ এই 15 নম্বর মন্ত্রের ব্যাখ্যাতে, প্রভুপাদ এখানে 9টি প্যারাগ্রাফ আছে এই মন্ত্রের ব্যাখ্যাতে, তাৎপর্য প্রভুপাদ যে তাৎপর্য করেছেন 9টি অনুচ্ছেদে। আমরা এই তাৎপর্যটাকে আহ ভাগ করতে পারি। 9টি অনুচ্ছেদ আছে এই তাৎপর্যে। তো তাৎপর্যের মূল কোন কোন তাৎপর্যে কি কি বিষয় প্রভুপাদ বর্ণনা করছেন সংক্ষেপে এখানে আমরা দেখতে পাই। প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন, কৃষ্ণই হলেন ব্রহ্মণ ও পরমাত্মার মূল উৎস। যেরকম আমরা গতকালকেও আলোচনা করেছিলেন যে পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান বা পরম সত্য, তিনি নিজেকে 3 ভাবে প্রকাশ করেন: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই যে ভগবান যিনি, মানে কৃষ্ণ, তিনি হচ্ছেন এই ব্রহ্ম এবং পরমাত্মা, এই দুইয়ের উৎস এবং এই দুইয়ের আশ্রয় হচ্ছেন তিনি। অর্থাৎ ব্রহ্ম পরমাত্মা ভগবানের থেকে ঊর্ধ্বে না, ভগবান হচ্ছেন তাদের আশ্রয়। এটা প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। এখন প্রশ্ন হচ্ছে, আহ কি এটা
কিভাবে তিনি ব্যাখ্যা করছেন যে ব্রহ্ম পরমাত্মা ভগবান, ভগবান ভগবান হচ্ছেন এই ব্রহ্ম এবং পরমাত্মার উৎস, তার জন্য গীতার 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোক হচ্ছে প্রমাণ। 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোক হচ্ছে প্রমাণ। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস অমৃতস্যাপ্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। এই শ্লোকে বলা হচ্ছে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। তো এই পয়েন্টটা প্রভুপাদ এখানে এখানে ব্যাখ্যা করছেন। কৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম ও পরমাত্মার মূল উৎস। দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত আনন্দময় লীলাবিলাস এবং সেই ভগবানের সেই অপ্রাকৃত আনন্দময় লীলাবিলাস গুলো যোগমায়ার দ্বারা সম্পাদিত হয় বা যোগমায়ার অধীনে সম্পাদিত হয়। পরমাত্মার দ্বারা জড় জগতের নিয়ন্ত্রণ হয়। এবং পঞ্চম অনুচ্ছেদে প্রভুপাদ বলছে সাংখ্য, জ্ঞান ও যোগের স্বতন্ত্র প্রয়াসের দ্বারা পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করা যায় না। যেটা একটু আগে বললাম যে ভক্তি ছাড়া, কেননা মন্ত্রে বলা আছে যে তত্ত্বম পুরুষন অপাবৃণ সত্য ধর্মীয় দৃষ্টি, আপনার ভক্তের কাছে আপনি নিজেকে প্রকাশ করুন, আপনার ভক্ত যেন আপনাকে দেখতে পারে। তো এই জন্য বলছে সাংখ্য যোগের দ্বারা, জ্ঞান যোগের দ্বারা, অষ্টাঙ্গ যোগের দ্বারা। কেউ যদি শুধু সাংখ্য যোগে নির্ভর করে, কেউ যদি শুধু জ্ঞান যোগে নির্ভর করে, কেউ যদি শুধু অষ্টাঙ্গ যোগে নির্ভর করে এবং পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করতে চায়, তাহলে তিনি পারবেন না। তবে সাংখ্য, জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগ, এই 3 প্রকার যোগ পদ্ধতির সঙ্গে যদি ভক্তি যুক্ত থাকে, তাহলে তিনি কিছু মাত্রায় ভগবানকে উপলব্ধি করতে পারেন। তাইলে এই জন্য আমরা এখানে ব্যাকেটে দিচ্ছি, দেখুন যে হিরণ্ময়ী না পাত্রে না সত্যস্য অপিহিত মুখম, এই অংশের ব্যাখ্যা প্রভুপাদ এই 2 থেকে 5 নম্বর অনুচ্ছেদে করেছেন। এবং 6, 7, 8, 9 এই 4টি অনুচ্ছেদে প্রভুপাদ সত্য ধর্মায় দৃষ্টয়ে এই সব মন্ত্র অংশের ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন ভক্তির দ্বারা নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধি থেকে ভগবান উপলব্ধিতে উত্তরণের জন্য প্রার্থনা। অর্থাৎ যিনি ব্রহ্ম উপলব্ধিতে আছেন, তিনি ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে তিনি পরমাত্মা উপলব্ধিতে পৌঁছাতে পারেন। কিন্তু ব্রহ্ম এবং পরমাত্মা পন্থা, ব্রহ্ম এবং পরমাত্মা উপাসনার দ্বারা পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। সে কারণে বলছে ভক্তির দ্বারা, ভক্তি যদি কেউ আশ্রয় অবলম্বন করে, তাহলে এই নির্বিশেষ ব্রহ্ম উপাসক এবং পরমাত্মা যারা পরমাত্মা উপাসক, এই 2 ধরনের উপাসকে যদি তাদের এই পন্থা থেকে ভক্তি পন্থা যুক্ত হয়, তাহলে তারা ভগবান উপলব্ধিতে আসতে পারে। ভগবান কৃষ্ণের দর্শন, ভগবানের মাধুর্য অনুভব তারা এটা করতে পারে। সপ্তম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম তত্ত্ব, তিনি কোনো সাধারণ তত্ত্ব নয়। এই কারণেই প্রার্থনা করা হচ্ছে, কারণ সাধারণ কেউ না যে ওনার কাছে আপনি এমনিতে চলে যাবেন, প্রার্থনা করা ছাড়া ওনার কাছে যাওয়া যাবে না, ওনাকে লাভ করা যাবে না। অষ্টম অনুচ্ছেদে বলা আছে নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন মনে করুন আহ মনে করেন একটা 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 সূর্য, এই, সূর্যের সূর্য সূর্যের আলো আছে এরকম, আমরা মনে করুন এটা একটা সূর্য। তো সূর্য তা এ পৃথিবীতে আলো প্রদান করে, আলো বিকিরণ করে। আলো বিকিরণ করে, হ্যাঁ এরকম সূর্য, এটা হচ্ছে সূর্য। এখন এই যে সূর্য, এখানে 3টা জিনিস আছে। এক হচ্ছে সূর্য গোলক, সূর্য গোলক মানে এই যে মূল যে সূর্যটা, সূর্য গোলক। 2 হচ্ছে সূর্য রশ্মি, এই যে সূর্যের আলো যেটা আসছে। আর 3 হচ্ছে এই সূর্য গোলকের মধ্যে অবস্থিত মূল সূর্যদেব, যিনি তার যার একটা সুন্দর রূপ আছে। ঠিক আছে, এই হচ্ছে সূর্যের 3টা অংশ, মূল সূর্যদেব বা সূর্য নারায়ণ, তারপরে হচ্ছে সূর্য গোলক। সূর্য গোলক বলতে আমরা এই পৃথিবী থেকে যে আকৃতিটা সূর্যের দেখতে পাই, সেটাকে আমরা বলছি এখানে সূর্য গোলক।
আত্রিন হচ্ছে সূর্য রশ্মি, যেটা এই পৃথিবীতে আমাদের কাছে এসে পৌঁছায়। এই তিনটা জিনিসকে আমরা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই উপলব্ধি এর সঙ্গে আমরা তুলনা করতে পারি। কিভাবে? সরি, আমি একটা, আচ্ছা, তো যে সূর্য রশ্মি বা সূর্যের আলো, যার স্পর্শ আমরা এই পৃথিবী থেকে অনুভব করতে পারি, এই সূর্য রশ্মিকে আমরা তুলনা করতে পারি ব্রহ্ম উপলব্ধির সঙ্গে। যে সূর্য গোলক আমরা এই পৃথিবী থেকে আকাশে দেখতে পাই, সেটাকে আমরা তুলনা করতে পারি পরমাত্মা উপলব্ধির সঙ্গে। হ্যাঁ, ব্রহ্ম এবং পরমাত্মা। আর এই সূর্য গোলকের ভিতরে যিনি মূল সূর্যদেব, যিনি রথের মধ্যে বসে আছেন সূর্যদেব, তাকে আমরা বলতে পারি আহ ভগবান উপলব্ধি। ঠিক আছে? তো কেউ যদি বলে যে আলোটাই হচ্ছে সূর্য, তিনি সঠিক না ভুল? কেউ যদি বলে যে আমরা এই পৃথিবীতে যে আলোটা দেখতে পাই বা যে আলো স্পর্শ আমরা পেয়ে থাকি এই পৃথিবীতে, এই আলোটাই হচ্ছে সূর্য, কেউ যদি এরকম বলে, তাহলে এটা কি ঠিক না ভুল? কি মনে হয় আপনাদের, একটু বলুন। অবশ্যই। আহ ওকে, জয়দান প্রভু। তবু কিছুটা সঠিক, পুরোপুরি না। আচ্ছা, কিছুটা সঠিক, কিছুটা সঠিক, কিছুটা সঠিক এই কারণে, যেহেতু এটা মূল সূর্য থেকে এই রশ্মিটা আসছে, সে কারণে এটা কিছুটা সঠিক। কিন্তু পুরোপুরি না এই কারণে, কারণ এই এই আলোটাই কিন্তু মূল সূর্য না, সূর্যের আরো অনেক কিছু বাকি আছে দেখা। তো তদ্রূপ এজন্য প্রবাদ বলছে যে নির্বিশেষ ব্রহ্ম, সেটা পরম সত্যের আংশিক একটা প্রকাশ। তদ্রূপ পরমাত্মা। তো কেউ যদি বলে না সূর্য রশ্মি কোত্থেকে আসতেছে, এই সূর্যের আলোটা কোত্থেকে আসতেছে, তো আকাশে যায় তাকায় দেখে যে ওই সূর্য থেকে এই আলো আসতেছে, তখন ও বলতেছে যে সূর্য হচ্ছে ওইটা, আকাশে যেটা দেখা যাচ্ছে ওইটা। ইনি সঠিক না ভুল? ইনিও সঠিক, কিন্তু পূর্ণ সঠিক নয়। কেননা ইনি সূর্য গোলককেই দেখাচ্ছে, কিন্তু সূর্য গোলকের পিছনে যে আরেকজন মূল যে সূর্যদেব একজন আছেন, তাকে তিনি দেখতে পাচ্ছেন না। তো তদ্রূপ পরমাত্মা উপলব্ধিটাও ঠিক এইরকম। আর যখন কেউ বুঝতে পারে যে একজন সূর্যদেব আছেন, সূর্যদেব, তিনি এই সূর্য গোলককে পরিচালনা করেন, এবং এই সূর্য গোলক থেকে এই সূর্য রশ্মিটা এই পৃথিবীতে আসছে, তখন এই জানাটা হচ্ছে পরিপূর্ণ। ঠিক আছে? এই কারণে প্রভুপাদ বলছে নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং পরম তত্ত্ব, এগুলো হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি, পরিপূর্ণ উপলব্ধি নয়। পরিপূর্ণ উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। এখন কিভাবে ভগবানকে উপলব্ধি করা যায়? ভগবদ গীতায় ভগবান বলছেন যে ভগবানকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে ভক্তি যোগের দ্বারা ওনাকে আরাধনা করতে হবে। ভক্তি যোগের দ্বারাই একমাত্র ওনাকে উপলব্ধি করা যায়, অন্য কোনো যোগের দ্বারা ওনাকে উপলব্ধি করা যায় না। ভক্তাহম একয়া গ্রাহ্য, ভক্তাহম ভক্ত্যা তো অনন্যা শক্য। এরকম ভাবে ভক্তির দ্বারা ভগবানকে উপলব্ধি করা যায়। এভাবে প্রভুপাদ এই
15 নাম্বার মন্ত্রের তাৎপর্য প্রবাদ এই পয়েন্টগুলো ব্যাখ্যা করছেন। ঠিক আছে, তা আশা করি এই মন্ত্রের অর্থ আহ, কিছুটা আমরা বুঝতে পারলাম, কিছুটা আমরা বুঝতে পারলাম। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে 14 অধ্যায়ের 20 নাম্বার শ্লোকে একই বিষয়ে বলা হচ্ছে যে ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। না সাধয়তি মাম যোগো না সাংখ্যম ধর্ম উদ্ধব না সাধ্যায় তপ ত্যাগো যথা ভক্তির মম উর্জিতাহ। অর্থাৎ হে উদ্ধব, ভগবান উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, না সাধয়তি মাম যোগ, যোগ অনুশীলনের দ্বারা আমি অত বেশি সন্তুষ্ট হই না। না সাংখ্যম, সাংখ্য যোগের দ্বারাও আমি অত বেশি সন্তুষ্ট হই না। তারপরে বলছে না সাধ্যায়, কেউ যদি শাস্ত্র অধ্যয়ন করে সাধ্যায়, সেই সাধ্যায়ের দ্বারাতেও আমি অত বেশি সন্তুষ্ট হই না। যথা ভক্তি মম উর্জিতা, যেরকম ভক্তির দ্বারা আমি সন্তুষ্ট হই। তো এইভাবে এই মন্ত্র 11, 14, 20 এই শ্লোক, শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোক, এটা প্রমাণ করছে এই উপনিষদের মন্ত্রের মতোই যে ভগবানকে শুধুমাত্র ভক্তির দ্বারাতেই লাভ করা যায়, অন্য কোনো পন্থার দ্বারা ভগবান এত বেশি সন্তুষ্ট হয় না। ভগবানকে যে শুধু ভক্তির দ্বারাই লাভ করা যায় এই বিষয়ে ভগবত গীতা এবং আরো শাস্ত্রেতে বিস্তারিত প্রমাণ রয়েছে। আমরা কিছু প্রমাণ একটু শ্রবণ করি। যেরকম অথর্ব অথর্ব অথর্ববেদে এবং গোপাল তাপনী উপনিষদে বলা হচ্ছে বিজ্ঞান ঘনানন্দ ঘন সচ্চিদানন্দিক এবে ভক্তি যোগে তিষ্ঠতি। অর্থাৎ সচ্চিদানন্দ ঘন পরমেশ্বর ভগবান, তাকে যদি কেউ উপলব্ধি করতে চায় বা লাভ করতে চায়, বুঝতে চায়, তাহলে তাকে ভক্তি যোগে তিষ্ঠতি, তাকে ভক্তি যোগে যুক্ত হতে হবে বা ভক্তি যোগে অধিষ্ঠিত হতে হবে। নচেত সেই পরম ব্রহ্ম, সে সচ্চিদানন্দ ঘন পুরুষকে তিনি উপলব্ধি করতে পারবেন না। মাঠর শ্রুতি, একটা শ্রুতি শাস্ত্র আছে, তার নাম হচ্ছে মাঠর শ্রুতি। সেই মাঠর শ্রুতি গ্রন্থে বলা হচ্ছে, খুবই সুন্দর এই মন্ত্র, ভক্তিরেবেনম নয়তি ভক্তিরেবেনম দর্শয়তি ভক্তিবশা পুরুষে ভক্তির এব ভূয়সা। এই মন্ত্রে বলা হচ্ছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান ভক্তির এব এনম নয়তি, ওনাকে ভক্তির দ্বারাই ওনাকে আকর্ষণ করা যায়। ভক্তির এবে এনম দর্শয়তি, ভক্তির দ্বারাতে ওনাকে দর্শন করা যায়। ভক্তি বশা পুরুষ, ওনাকে যদি কেউ বশ করতে চায় তাহলে একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ভক্তি। ভক্তির এব ভূয়সী, তিনি ভক্তি যোগের অধীন হয়ে যান। এই হচ্ছে ভক্তি যোগের মাহাত্ম্য। এভাবে সমস্ত যোগ থেকে যে ভক্তিযোগ শ্রেষ্ঠ, ভক্তিযোগ যে ভগবানের সবচেয়ে প্রিয়, তা এই উপনিষদে বা এই শ্রুতি শাস্ত্রেতেও বর্ণনা করা আছে। গীতা থেকে যদি আমরা দেখি, 8ম অধ্যায়ে 22 নাম্বার শ্লোক, ভক্ত্যা লভ্যস্তু অনন্যয়া, অনন্য ভক্তির দ্বারাই একমাত্র তাকে লাভ করা যায়। গীতাতে আরো বলা হচ্ছে না হম বেদই না তপসা না দানেন না চেজ্জয়া শক্য এবং বিদো দ্রষ্টু দৃষ্টবান আছে মম। ভগবদ গীতা 11 অধ্যায় 53, 54 নাম্বার শ্লোক, ভক্ত্যা তু অনন্যয়া সত্য অহম এবং বিদর্জন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবিষ্টুম চ পরন্তপ। তারপরে পদাবলী নামক একটা খুব সুন্দর গ্রন্থ রূপ গোস্বামী লিপিবদ্ধ করেছেন, সেখানে তিনি একটা খুব সুন্দর শ্লোক রচনা করেছেন, যে শ্লোকে তিনি বলছেন যে
ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণৈ ভক্তি প্রিয় মাধব। মাধব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে কিভাবে ভক্তি বশ করা যায়, বা কৃষ্ণ কিসের দ্বারা আকৃষ্ট হয়, ওই মন্ত্রে পদ্মাবলী, ওই শ্লোকে পদ্মাবলীতে রূপ গোস্বামী লিখছেন যে ভক্ত্যা তুষ্যতি কেবলম, ভগবান একমাত্র ভক্তির দ্বারাই বশীভূত হয়। নচ গুণই, কোন জড়গুণের দ্বারা, জড় কোনো এক্সপার্টিসের দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। ভক্তি প্রিয় মাধব, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, কৃষ্ণের হচ্ছেন ভক্তি প্রিয়, মানে উনি ভক্তিকে, ওনার সবচাইতে ভক্তিযোগকে তিনি সবচাইতে বেশি প্রিয় বলে মনে করেন। এইভাবে আমরা বিভিন্ন প্রমাণ দেখি ভক্তিযোগ যে ভগবানের সবচাইতে প্রিয়, বা ভক্তিযোগ যে অন্য সমস্ত যোগপন্থা থেকে শ্রেষ্ঠ, এরকম আমরা দেখতে পাই। এরপরে চৈতন্য চরিতামৃতে যদি আমরা যাই, সেখানেও আমরা দেখি ভক্তে কৃষ্ণা বশয় ভক্তে তারে ভজি, অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়। ভক্তির দ্বারা কৃষ্ণ বশ হয়, এবং ভক্তি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির উপায়। ভক্তি হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির উপায়। তো এইভাবে ভগবত ভক্তির মহিমা শাস্ত্রেতে বর্ণনা করছেন। এরপরে মন্ত্র নাম্বার 16। এখন 16 নম্বর মন্ত্রে বর্ণনা করা হচ্ছে এই একই বিষয় আর একটু বিস্তারিত ভাবে বর্ণনা করা হচ্ছে। पूषन्निकर्षे यमसूर्य प्रजापत्य व्यूहरश्मिन् समूह तेज, यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि, योऽसौ यो असौ असौ পুরুষাসৌ অহম अस्मि। তো এই মন্ত্রতে কি বলা হচ্ছে, কৃপা করে সজ্জন নিত্যানন্দ প্রভু অনুবাদ করবেন 16 নম্বর মন্ত্র। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হে প্রভু, হে আদি কবি ও বিশ্বপালক, হে যম, শুদ্ধ ভক্তদের পরম গতি এবং প্রজাপতিদের প্রতীক, কৃপা করে আপনার অপ্রাকৃত জ্যোতির রশ্মি জ্যোতি অপসারণ করুন, যাতে আপনার আনন্দময় রূপ আমি দর্শন করতে পারি। আপনি সনাতন পুরুষোত্তম ভগবান। সূর্য ও সূর্য কিরণের সম্বন্ধের মতো আপনার সাথে আমি সম্বন্ধযুক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো ভক্তি বিনোদ ঠাকুর এই মন্ত্রের অনুবাদ করছেন এভাবে: হে পূষণ, হে একর্ষে, হে সূর্য, হে প্রজাপত্য, তোমার রশ্মি সকল দূর করো। রশ্মি বলতে ওই যে পূর্বের মন্ত্রে আমরা দেখেছিলাম ভগবানের দেহ নির্গত যে আলো, সেই আলো বলতে আপনি কৃপা করে এটা দূর করুন, তোমার তেজ নিবৃত্ত করো। তাহলে কি হবে, তোমার কল্যাণতম রূপ আমি দেখতে পাই, বা আমি দেখতে পাবো, আমি দেখতে পাবো সেই রূপ আমি দেখতে চাই। কৃপা করে আপনি সেই আপনার যে তেজ, সেটা আপনি কৃপা করে অপসারণ করুন। এখন যদি ভগবান বলে তুমি কেন আমার রূপ দেখতে চাও, তো বলছেন যে আপনি হচ্ছেন সনাতন পুরুষোত্তম ভগবান, আর আমি আপনার সাথে সম্বন্ধ যুক্ত, সেই কারণে আমি আপনার রূপ দেখতে চাই। কিভাবে সম্বন্ধ যুক্ত? সূর্য এবং সূর্য কিরণের সম্বন্ধের মতো আমি আপনার সাথে সম্বন্ধ যুক্ত। সূর্য থেকে কখনো সূর্য কিরণকে বা সূর্যের আলোকে কি আলাদা করা যায়? কখনো আলাদা করা যায় না। যদি আলাদা করা যায় তাহলে দুইটার কোন একটা অস্তিত্ব নষ্ট হবে। যেরকম আমরা যদি বলি যে চিনি থেকে চিনির যে মিষ্টতা যদি আলাদা করা হয়, তাহলে কি আর চিনি নামক কোনো বস্তু থাকবে? চিনি নামক আর অন্য কোনো এই বস্তুটা আর থাকবে না, তখন এই বস্তু অন্য কোনো নাম হয়ে যাবে। তো তদ্রূপ এই মন্ত্রে বলা হচ্ছে যে হে ভগবান, আমি আপনার দাস, আমি আপনার ভক্ত, সেজন্য আমি আপনার রূপ দেখতে চাই, আমি আপনার সাথে সম্বন্ধ যুক্ত। সোহম আসমি, আমি সেই। কে আপনি? আমি, আমি হচ্ছে সেই। তো এই যে সোহম আসমি, মায়াবাদীর আমরা গতকালকে যেরকম বলেছিলাম, হয়তো গতকালকে, যে তাদের 4টা মহাবাক্য আছে: তত্ত্বমসি, সোহম আসমি, অহম ব্রহ্মাস্মি, তারপর একটা কি ছিল,
আরেকটা কি যে ভুলে গেছি। তো এর চারটা মহাবাক্যের মধ্যে এটা একটা মহাবাক্য, সোহম আসমি। কিন্তু তারা যে সোহম আসমি, মানে সোহম আসমি এই মন্ত্র অংশের ব্যাখ্যা করে বা অর্থ করে, সেটা কিন্তু এই মন্ত্রে নাই। অর্থাৎ এই মন্ত্রে যে অর্থটা করা হচ্ছে সেটা হচ্ছে ভক্তিমূলক বা যথার্থ। তারা বলে স অহম আসমি। স মানে যে সেই ব্রহ্ম, অহম আমি, আমি হচ্ছে সেই ব্রহ্ম, অর্থাৎ আমি আর ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত ব্যাখ্যাটা কি বৈষ্ণব আচার্যরা করেছেন, স অহম আসমি মানে হচ্ছে আমি হচ্ছে ভগবানের দাস। সোহম আসমি, আমি হচ্ছি ভগবানের দাস। তো হে ভগবান, আমি যেহেতু আপনার অংশ, আমি যেহেতু আপনার দাস, সেই কারণে আমি আপনার রূপ দর্শন করতে চাই বা দর্শন করার যোগ্য, সেই কৃপা করে আপনি আমাকে আপনার রূপ দর্শন করান। তো এইভাবে আহ প্রার্থনা করা হচ্ছে ভগবানের কাছে। হুম। ভগবান, এবং এই মন্ত্রে যে ভগবানকে যে বলেছে আদি কবি, বিশ্বপালক, যম, এগুলা সবকিছু কিন্তু ভগবানেরই নাম। ঠিক আছে। তো এই মন্ত্রের ছন্দটা একটু ব্যতিক্রম। অষ্টাবিংশতি অক্ষরাত্মক, মানে অষ্টাবিংশতি 28টি অক্ষর যুক্ত প্রতিটি লাইনে। সেই কারণে এই মন্ত্রের ছন্দ হচ্ছে উষ্ণিক ছন্দ। উষ্ণিক ছন্দে এই মন্ত্র উচ্চারণ করতে হয়। এটা একটু কঠিন, সে কারণে আমি অত ভালোভাবে এই উচ্চারণ করতে পারিনি। এটা মানে অত অভ্যস্ত নাই আমরা। উষ্ণিক ছন্দ এটা, এরকম ভাবে বলা হচ্ছে। আচ্ছা, তো শিল প্রভুপাদের তাৎপর্য আমরা একটু দেখি, প্রভুপাদ কিভাবে এই মন্ত্রের ব্যাখ্যা করছেন ওনার ভক্তি বেদান্ত তাৎপর্যতে। তো প্রভুপাদ যে ব্যূহ রশ্মিন কল্যাণতমম পূষণ সোহমস্মি, এবং এই এই শব্দগুলো নিয়েই প্রভুপাদ ওনার তাৎপর্যতে ব্যাখ্যা করছেন। তো প্রথমে প্রভুপাদ প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি, সেই বিষয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব কি? অচিন্ত শব্দের অর্থ হচ্ছে আমাদের জড় চিন্তার যা অতীত। অচিন্ত এই শব্দের অর্থ এটা নয় যে যা চিন্তা করে কোনো সময় বোঝা যাবে না। চিন্তা করে বোঝা যেতে পারে, যদি ভগবানের কৃপা থাকে, তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে আমি কিছু মাত্রা এটাকে বুঝতে পারবো। কিন্তু যদি ভগবানের কৃপা না থাকে, তাহলে আমি চিন্তা করেও ভগবত তত্ত্বটা পরিপূর্ণরূপে বুঝতে পারবো না। সেই কারণে এইখানে শব্দ ব্যবহার করা হচ্ছে অচিন্ত। অচিন্ত বুঝলাম, অচিন্ত মানে যে মানে চিন্তা করা যাবেই না সেটা না। অচিন্তা মানে হচ্ছে সাধারণত আমরা জড় বুদ্ধির দ্বারা এটা চিন্তা করে বুঝতে পারি, অচিন্ত। এরপরে বলছে ভেদ অভেদ তত্ত্ব। ভেদ অভেদ তত্ত্ব কি? আমরা জানি যে ভেদ, ভেদ মানে কি? পার্থক্য। আর তাহলে এর বিপরীত হচ্ছে অভেদ। অভেদের মধ্যে মানে কি? অভেদ মানে কি? সাদৃশ্য। কার সাথে কার পার্থক্য, কার সাথে কার সাদৃশ্য? কৃষ্ণ, সরি, কৃষ্ণ এবং জীব, এই দুইয়ের মধ্যে কি পার্থক্য আর কি সাদৃশ্য, সেই বিষয়ে যে তত্ত্ব, সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আমরা গৌড়ীয় বৈষ্ণবরা চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রদত্ত এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বে বিশ্বাস করি। চারটা সম্প্রদায়ের চারটা ভিন্ন ভিন্ন মতবাদ আছে। আমরা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ভগবানের সঙ্গে আমাদের মানে জীবদের সম্পর্ক আছে। কি সম্পর্ক? তত্ত্বগতভাবে ভগবান সৎ, চিৎ এবং আনন্দ। আর জীব মানে জীবাত্মা, শুদ্ধ স্বরূপে, শুদ্ধ স্বরূপে জীবাত্মা, সেও সৎ, চিৎ এবং আনন্দময়। তাহলে এই ঘটনগত দিক থেকে জীব এবং ভগবানের মধ্যে কিছু সাদৃশ্য আছে কিনা?
সেই কারণে বলা হচ্ছে অভেদ, মানে সাদৃশ্য আছে, পার্থক্য নাই। আবার ভেদও আছে। ভেদটা কি? ভগবান হচ্ছেন স্বর্ণের খনি, আর জীব হচ্ছে একটা স্বর্ণের একটা কণা মাত্র। ভগবান হচ্ছেন বিশাল আহ বিশাল সাগর, আর জীব হচ্ছে সাগরের এক ফোঁটা জল। এক ফোঁটা জল, এক ফোঁটা জলে সব পুরো সাগরের জলের যে গুণাগুণ, সেই সমস্ত গুণাগুণ কিন্তু এক ফোঁটা জলের মধ্যেও থাকে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে যে সাগরের জল বিশাল, সাগরের আয়তন বিশাল, আর এই যে এক ফোঁটা জল এটা খুবই সীমিত। তো এই হচ্ছে জীব এবং ভগবানের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। এই যে মতবাদ, এই মতবাদকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এরপরে দ্বিতীয় অনুচ্ছেদে প্রবাদ বর্ণনা করছেন যে ব্রহ্মজ্যোতির অতীত ভগবানের সর্ব আনন্দময় ও প্রাকৃত রূপ দর্শনের প্রার্থনা। ভগবানের রূপ দর্শন করতে হলে তো প্রার্থনা করতে হবে, এবং সেই রূপটা ব্রহ্মজ্যোতি দ্বারা আবৃত থাকে, সেজন্য প্রার্থনা করতে হবে ভগবান যেন আমাদের চোখের সামনে থেকে সেই আবরণটা সরিয়ে নেন। তো এই হচ্ছে ব্যূহ রশ্মিন, এই মন্ত্রে, এই মন্ত্রাংশের ব্যাখ্যা এই প্রথম দুই অনুচ্ছেদে করলেন প্রভুপাদ। তারপরে তৃতীয় এবং চতুর্থ অনুচ্ছেদে প্রভুপাদ কি ব্যাখ্যা করছেন? তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবানের যে রূপটা না, সবিশেষ রূপ, সচ্চিদানন্দময় রূপ, এই রূপকে এই মন্ত্রে বলা যে কল্যাণতমম। এক হচ্ছে কল্যাণ, তারপরে হচ্ছে কল্যাণতর, আর পরে হচ্ছে কল্যাণতম। ব্রহ্ম হচ্ছে কল্যাণ, পরমাত্মা তিনি হচ্ছেন কল্যাণতর, আর ভগবান বা ভগবত স্বরূপ যেটা, সেটা হচ্ছে কল্যাণতম। তো এই জন্য যেহেতু ভগবত স্বরূপটা হচ্ছে পরিপূর্ণ, সেই কারণে এই ভগবানের এই সবিশেষ রূপকে বলা হচ্ছে কল্যাণতম, কল্যাণতমম। কেননা এই ভগবানের সবিশেষ রূপে তিনি জীবের সবচাইতে বেশি কল্যাণ করেন, জীবের প্রতি সবচাইতে বেশি কৃপা তিনি ভগবত স্বরূপে করেন, ব্রহ্মস্বরূপে অত কৃপা করেন না, পরমাত্মা স্বরূপে অত কৃপা তিনি করেন না। পরমাত্মা সিসি ক্যামেরার মতো সবকিছু সাক্ষী রূপে দেখতেছেন, মাঝে মাঝে তিনি কিছু অনুপ্রেরণা জীবের হৃদয় থেকে জীবকে দেন, কিন্তু আমরা যেহেতু পাপের দ্বারা আচ্ছাদিত, সে কারণে ওনার অনুপ্রেরণাটা আমরা বুঝতে পারি না। আর ব্রহ্মরূপে তো তিনি কোনো কিচ্ছুই করেন না, তিনি জাস্ট একটা আলো। কিন্তু ভগবান রূপে তিনি বদ্ধজীবদের উপদেশ দেন, শিক্ষা দেন, লীলাবিলাস করেন, যেটা আমরা শ্রবণ কীর্তন করে আমাদের ভক্তিতে আমরা উন্নতি করতে পারি। সেই কারণে ভগবানের রূপকে বলা যে কল্যাণতমম রূপম। প্রভুপাদ তৃতীয় প্যারাগ্রাফে বলছেন ভগবানের সর্ব আনন্দময় ও প্রাকৃত রূপ হচ্ছে সবচেয়ে মঙ্গলময়। বলুন তো, আহ ভগবত গীতা ব্রহ্ম বলছে, ব্রহ্মস্বরূপে ভগবান বলছেন, পরমাত্মা স্বরূপে ভগবান বলছেন, না না ভগবান ভগবান বলছেন? ভগবান স্বরূপে না, সবিশেষ রূপে তো তিনি বললেন। তো শাস্ত্র উপদেশ জীবকে, জীব কিভাবে ভগবানকে প্রাপ্ত হবে, এই নির্দেশ তিনি ব্রহ্ম পরমাত্মা রূপে দেন না, ভগবত স্বরূপে তিনি সেটা দিয়ে থাকেন। এবং ভগবানের বিশেষ সংজ্ঞা চতুর্থ অনুচ্ছেদে আপনারা পাবেন, ভগবান শব্দ এর ব্যাখ্যা বা সংজ্ঞা। পঞ্চম অনুচ্ছেদে ভগবান যে পুষণ, পুষণ মানে যিনি আমাদের পোষণ করেন, লালন পালন করেন, আমাদের সমস্ত চাহিদা সমস্ত প্রয়োজনগুলো যিনি পূরণ করেন, সেই জন্য ভগবানকে বলা হচ্ছে পুষণ। ভগবান কর্তৃক ভক্তের ও সমস্ত জগতের প্রতিপালন, কিভাবে ভগবান তার ভক্তদেরকে এবং সমস্ত জগৎকে প্রতিপালন করছেন, সেই বিষয়ে প্রভুপাদ পঞ্চম অনুচ্ছেদে ব্যাখ্যা করছেন। এই যে এটা হচ্ছে পুষণ শব্দ অংশের মন্ত্রাংশের ব্যাখ্যা। এবারে সোহম আসমি, এই অংশের ব্যাখ্যা প্রভুপাদ 6 এবং 7 এই দুইটি অনুচ্ছেদে করেছেন। ভগবান কর্তৃক জীবের বাসনা পূরণ, ষষ্ঠ অনুচ্ছেদে কিভাবে ভগবান সমস্ত জীবের বাসনাগুলোকে পূরণ করেন। আর সপ্তম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন পরমাত্মা হচ্ছে পরম নিয়ন্তা, জীবাত্মা হচ্ছে নিয়ন্ত্রিত, মানে ভগবান হচ্ছে নিয়ন্তা, আমরা হচ্ছে নিয়ন্ত্রিত। এই জন্য আমরা কখনো ভগবান হতে পারি না। তো সোহম অস্মিত যারা ব্যাখ্যা করে যে আমরাই ভগবান, সেই অর্থটা বা সেই
মতবাদটা প্রবাদের সপ্তম অনুচ্ছেদে খণ্ডন করে বলছেন যে আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, আমরা কখনো পরম তত্ত্ব পরমেশ্বরে পরিণত হতে পারি না, সেটা ভুল। আর সর্বশেষ অষ্টম অনুচ্ছেদে প্রার্থনা, ভগবানের কৃপা লাভের এই প্রার্থনা শুদ্ধ ভক্তিযোগের দ্বারা পরিপূর্ণ, শুদ্ধ ভক্তিযোগের দ্বারা পরিপূর্ণ এই প্রার্থনা, এটা এখানে ব্যাখ্যা করছি। এই হচ্ছে প্রভুপাদের এই মন্ত্রের উপরে প্রভুপাদের ব্যাখ্যা। কি হচ্ছে আচ্ছা, এরপরে আমরা 17 নম্বর মন্ত্র পড়ি এখন। তাহলে 15 এবং 16 এই দুইটি শ্লোকে মূল যে বিষয়, যেটা আগেও বললাম যে ভগবানের যে ব্রহ্মজ্যোতি বা দেহ নির্গত জ্যোতি, সেই জ্যোতি নিঃসরণের অপসারণের জন্য এবং ভগবানের রূপ যেন আমরা দর্শন করতে পারি, সেই প্রার্থনা এখানে করা হচ্ছে। এরপরে 17 নম্বর এবং 18 নম্বর মন্ত্রে ভগবানের আহ ভগবানের কাছে প্রার্থনা করা হবে মৃত্যুর প্রস্তুতি বা মৃত্যুকালীন মানসিকতা কেমন হওয়া উচিত, মৃত্যুর সময় কি মনে করা উচিত, এই বিষয়ে প্রার্থনা হবে। এবং ভগবান যেন আমাদের এই ভক্তি পথে অনর্থগুলোকে অপসারণ করে, সেই জন্য প্রার্থনা করা হবে 17 এবং 18 নম্বর মন্ত্রতে। তো 16 17 নম্বর মন্ত্র আমরা আবৃত্তি করার চেষ্টা করি। वायुरनिलम् अमृतम् अथेदम् भस्मान्तम् शरीरम् ॐ क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर। এই মন্ত্র মুখস্থ করা খুব সহজ হবে যদি কেউ করতে চান আর কি, সহজ হবে, কারণ পরের লাইনটা খুব সহজ, ক্রতো স্মরা কৃতং স্মরা ক্রতো স্মরা কৃতং স্মরা। তো কি বলছে এই মন্ত্রতে, আমরা একটু অনুবাদটা পড়ি। হলধর হরিপ্রভু কৃপা করে অনুবাদ করুন। অনুবাদ। এই শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। এখন হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলি স্মরণ রাখবেন, এবং যেহেতু আপনি হচ্ছেন পরম সুহৃদ, তাই কৃপা করে আপনার জন্য যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু, হলধর প্রভু। এখন এই মন্ত্রতে দেখুন, জীবনের সর্বশেষ গতি হচ্ছে মৃত্যু, তাই না? এজন্য ঋষিরা এই গ্রন্থের শেষে এসে বলছেন, পূর্বে তো ভক্তির কথা বলছে যে ভক্তি ছাড়া আপনাকে লাভ করা যাবে না। এখন ভক্তি যোগে যারা আমরা যুক্ত হয়েছি, ভক্তি যোগে যুক্ত হলেও তো মৃত্যুবরণ করতে হবে না? তো মৃত্যুর সময় আমাদের মনোভাবটা কেমন থাকা উচিত?
সেই বিষয়ে এই 17 নম্বর মন্ত্রে এখানে বলেছে, এই অনিত্য শরীর ভস্মীভূত হোক এবং সমগ্র বায়ুর সঙ্গে প্রাণবায়ু মিলিত হোক। আমাদের শরীরে মোট 10 প্রকার বায়ু আছে। পাঁচটা 5 প্রকার হচ্ছে মুখ্য, আর 5 প্রকার হচ্ছে গৌণ। গৌণ মানে এমন না যে গুরুত্বপূর্ণ না, গৌণ মানে গুরুত্বপূর্ণ কিন্তু গৌণ বলা হয় কারণ একটু সূক্ষ্ম তাদের কাজ। এই পরবর্তী 5 প্রকার হচ্ছে সূক্ষ্ম। তো এই প্রাণ, অপান, ব্যান, সমান, উদান এই হচ্ছে মুখ্য বায়ু। আমাদের শরীরের মধ্যে 10 প্রকার বায়ু থাকে। এই 10 প্রকার বায়ুর কাজে 10 প্রকার বায়ুর নিয়ন্ত্রণে আমাদের শরীরে অনেক কাজ সম্পাদিত হয়। ধরেন এছাড়া শ্বাস নেওয়া বন্ধ করে দেন, শরীরে আর কোনো কাজ হবে? তো এই যে শ্বাস নিচ্ছি এটা এক প্রকার বায়ু, শ্বাস মানে আমরা ছাড়ছি এটা আরেক প্রকার বায়ু। ঠিক আছে? তো এরকম 10 প্রকার বায়ুর প্রত্যেকটার কাজ সুন্দরভাবে বর্ণনা আছে। কিন্তু যখন আমাদের শরীর মৃত্যুর পরে যখন শরীরকে দাহ করা হয়, তো দাহ করার হয় বা আগুনে পুড়িয়ে ফেলা হয় এই কারণে আমাদের শরীরে যে পঞ্চ মহাভূত আছে, ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5টি উপাদান যেন এই বাহিরে যে জড় 5টি উপাদান আছে, মানে এই পৃথিবীর যে 5টি উপাদান আছে তার সঙ্গে যেন মিশে যায়। মানে আহ যেটা হচ্ছে ভূমি বা মাটি, সেটা মাটির সঙ্গে মিশে যাবে। যেটা জল সেটা জলের সঙ্গে মিশে যাবে। যেটা বায়ু, শরীরের বায়ু, সেটা বাইরের বায়ুর সঙ্গে মিশে যাবে। এইভাবে এই জন্য পোড়ানো হয়। তো যখন দাহ করা হয় ভস্মীভূত হলে আমাদের শরীরে যে বায়ু সেটা প্রাণবায়ুর সঙ্গে মিলিত হবে। এখন এরপরে কথাটা খুব একটু অন্যরকম লাগতে পারে যে হে হে ভগবান, কৃপা করে আমার সমস্ত উৎসর্গগুলো স্মরণ রাখবেন, এবং যেহেতু আপনি হচ্ছেন পরম শরীর, তাই কৃপা করে আপনার জন্য আমি যা কিছু আমি করেছি সেই সমস্ত স্মরণ রাখবেন। হ্যাঁ, একটা মনে প্রশ্ন হতে পারে, না রে, ভগবানকে এরকম বলা কি ঠিক? এক হচ্ছে আমরা কত সেবাই বা আর করছি ভগবানের, যে এরকম ডিমান্ড করছি, ভগবান মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। আমি কি কি করলাম, কয় মালা জপ করলাম, কয়বার প্রণাম করলাম, কত সেবা করলাম, সব মনে রাখবেন, এরকম বলাটা তো কেমন যেন, কেমন একটু ভালো শোনায় যে না আসলে, হ্যাঁ। তো এরকম কেন বলা হচ্ছে? আপনাদের কোনো আইডিয়া আছে কেন এরকম বলা হচ্ছে? এটা কি ভগবানকে মনে রাখার জন্য বলা হচ্ছে, না এর পিছনে অন্য কোনো অর্থ থাকতে পারে? কোনো কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের কাছে এই বিষয়ে, কেন এরকম বলছে? আরো কোনো আইডিয়া? ভগবান গৌরচন্দ্র প্রভু, প্রভু ধন্যবাদ, প্রণাম। দণ্ডবোধ আমি করি। মনে করছি যে আমি সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল এখনো পরে। এটাকে আমি ভগবানের উপর কতটা নির্ভরশীল সেটাকে মনে করে দেওয়ার জন্য আমি সেটা ভগবানের উপর এইটাকে মনে প্রতিপন্ন করাচ্ছি। এবারে আপনার কি জানা আছে বা সেটা আপনি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ। অজয় প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ প্রভু, বলুন। বলছিলাম প্রভুজি, ভগবানের কৃপা ছাড়া তো আমরা তো ভক্ত হতে পারবো না। তাই আমি এটুকুই উপলব্ধি করেছি যে আমরা যদি কোনো সময় ভুলে যাই, কৃপা করে ভগবান তুমি যেন কোনোদিন আমাদেরকে ভুলে যেও না, এই প্রার্থনাটা করতে পারি প্রভু। এটাই এটাই মনে রাখবেন, এটাই আমি বুঝতে পারছি। ভগবান তো মনে রাখেনি, এটা আবার বলা লাগে নাকি? এখন যদি ভগবান বিনিময়ে বলে, এই তুমি কি প্রার্থনা কি সেবা এত করছো সারা জীবন, যেটা আবার স্মরণ রাখবো আমি?
ভগবান বলেন না এরকম বা বলবেন না, ওকে। এখন আমরা এই বিষয়টা হচ্ছে এই মন্ত্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটু আমরা বোঝা উচিত। তো প্রথমে বলি, এই প্রার্থনাটা কোনো শুদ্ধ ভক্তিমূলক প্রার্থনা নয়। প্রথম কথা ক্লিয়ার, এটা শুদ্ধ ভক্তির প্রার্থনা নয়। এটা এটা হচ্ছে জ্ঞান মিশ্র ভক্তের প্রার্থনা। কোন ভক্তের প্রার্থনা? জ্ঞান মিশ্র ভক্তের প্রার্থনা। প্রথম বিষয় হচ্ছে এটা। এই মন্ত্রটি গায়ত্রী ছন্দে আবৃত্তি করতে হয়। 17 নম্বর মন্ত্র গায়ত্রী ছন্দে, এই মন্ত্রের ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ। এখন আসেন, এই ক্রতস্মরা কৃতং স্মরা এর অর্থ কি? এইদিকে ওম ক্রতস্মরা কৃতং স্মরা এর প্রকৃত ব্যাখ্যা হচ্ছে, হে আমার মন, তুমি তোমার কর্তব্য স্মরণ করো এবং তুমি তোমার কৃত বিষয় স্মরণ করো। ক্রত স্মর, এটা ভগবানকে স্মরণ করার জন্য বলা হচ্ছে না, এটা নিজের মনকে নির্দেশ দেওয়া হচ্ছে। হে মন, তুমি স্মরণ করো তোমার কর্তব্য কি। এখন মৃত্যুর সময় কি স্মরণ করব? মৃত্যুর সময় আমি কি সেবা করছি, অর্থাৎ আমি যে ভগবানের দাস, আমার কাজ যে ভগবানের সেবা করা, অর্থাৎ সেবারই আরেক নাম তো ভক্তি, তাই না? প্রভুপাদ বলছে ভক্তি কি? ভক্তি মানে হচ্ছে প্রেম, ডিভোশন মিনস ডিভোশনাল সার্ভিস, এরকম ইংরেজিতে বলে না? মানে ভক্তি মানে স্বতঃস্ফূর্ত প্রেমপূর্ণ সেবা। তো সেবার কথা মৃত্যুর সময় স্মরণ করার জন্য মনকে বোঝাচ্ছে, মন তুমি তোমার কর্তব্য স্মরণ করো এবং তোমার কি কর্তব্য, অর্থাৎ তোমার কর্তব্য। এখন জীবের কর্তব্য কি? জীবের কর্তব্য পূর্বের মন্ত্রগুলোতে আমরা দেখলাম যে আমরা ভগবানের অংশ, তাহলে জীব হিসেবে আমাদের কর্তব্য ওনার সেবা করা। তো ওনার আমাদের কাজ হচ্ছে ভগবানের প্রতি আমরা কিভাবে সেবা করতে পারবো, ভগবানকে কিভাবে খুশি করতে পারবো, এটাই আমাদের স্মরণ করা। তো মৃত্যুর সময় স্মরণ করতে হবে, হে আমার মন তুমি, আহ, এরকম স্মরণ করা উচিত যে আমি সারা জীবন কি সেবা করলাম ভগবানের, কতটুকুই করলাম, অনেক তো সেবা বাকি রয়ে গেছে, ইস আমার জীবনটা ব্যর্থ হলো যে আমি পর্যাপ্ত রূপে ভগবানের সেবা করতে পারলাম না, এরকম অনুতাপ করতে হবে। বোঝা গেল? এই এই হচ্ছে মন্ত্রের প্রকৃত অর্থ। এই হচ্ছে মন্ত্রের প্রকৃত অর্থ। অথবা সেবা করার কথা মনে করতে হবে মানে হচ্ছে ভগবানের কথা মনে করতে হবে। কারণ শাস্ত্রে বর্ণনা করা আছে, মরণে ইয়া মতি সা গতি। মৃত্যুর সময় মন যেটার প্রতি ধাবিত হয়, মৃত্যুর পরে সেই গতি লাভ হয়। মৃত্যুর সময়ে যদি আমি সেবার কথা চিন্তা করি, মৃত্যুর পরে আমি ভগবানের সেবায় আবার প্রাপ্ত হব। তাহলে এই এটা ভালো গতি না? সেই কারণে ভক্ত প্রার্থনা করছে, ওম ক্রতস্মর কৃতম স্মর ক্রতস্মর কৃতম স্মর। ভগবত গীতাতে আমরা দেখি কৃষ্ণ বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম তেজন্তি অন্তে কলেবরম, এই শ্লোকে আমরা দেখি। তো এই জন্য এখানে হচ্ছে জড় মুক্তির প্রার্থনা করা হচ্ছে। এটা শুদ্ধ ভক্তিমূলক প্রার্থনা না হলেও জ্ঞানমিশ্বর ভক্তগণ এরকম প্রার্থনা করে থাকেন, এটা এখানে বলা হচ্ছে। আর আমরা যারা ভক্তগণ, আমরা যারা শুদ্ধ ভক্তিতে যুক্ত, আমরা কি প্রার্থনা করব? আমরাও আমাদের মনকে নির্দেশ দিব বা আমরাও আমাদের মনকে বোঝানো উচিত যে হে আমার মন, তুমি সবসময় ভগবানকে স্মরণ করো। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার মনশিক্ষাতে প্রথম শ্লোকেই মনকে কোন চিন্তায় যুক্ত করতে হবে সেই সম্বন্ধে সুন্দর উপদেশ দিয়েছেন। এটা তো আমরা দেখলাম 17 নম্বর মন্ত্রে জ্ঞানমিশ্র ভক্তের প্রার্থনা। আমরা তো ভক্ত, আমরা তো আর এরকম ভগবানের কাছে বলবো না যে আমি কি কি সেবা করলাম সেটা আপনি মনে রাখুন ভাই, আমার মন ভগবান। আমরা ভগবানের চিন্তা করবো বাস, অতটুকু। এটা খালি মৃত্যুর সময় না, সারা জীবনই আমরা চিন্তা করব। রঘুনাথ দাস গোস্বামী আমাদেরকে ভক্তদের জন্য তিনি বলছেন, গুরু গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূসুরগণে स्वमन्त्रे श्रीनाम्नि व्रजनवयुवद्वन्द्व शरणे सदा दम्बं हित्वा कुरुरतिमपूर्वामतितराम् अये स्वान्तभ्रातश्चटुभिरभियाचे ধৃতপদ। হে আমার দুষ্ট মন, তুমি এই একটা জিনিস সব সময় স্মরণ করো, খালি মৃত্যুর সময় না। ভক্ত শুধু মৃত্যুর সময় স্মরণ করবে না,
ভক্ত সবসময় ভগবানকে স্মরণ করবে। এই হচ্ছে জ্ঞান মিশ্র ভক্ত এবং শুদ্ধ ভক্তের মধ্যে পার্থক্য। কি স্মরণ করবে? আটটা জিনিস সবসময় তোমার মনকে দিয়ে তুমি তোমার মনকে এই আটটা জিনিস স্মরণে নিযুক্ত রাখবে। প্রথম হচ্ছে গুরু। গুরু মানে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে স্মরণ করবে। গোষ্ঠে গোষ্ঠালয়েষু সুজনে ভূ সুরগণে। আহ ভূ সুরগণ মানে হচ্ছে ব্রাহ্মণগণ। ব্রাহ্মণগণকে সবসময় স্মরণ করবে বা বৈষ্ণবদেরকে সবসময় স্মরণ করবে। স্বমন্ত্রে, গুরুদেব তোমাকে যে মন্ত্র দিয়েছে মানে গায়ত্রী মন্ত্র, সেটা সবসময় স্মরণ রাখবে। শ্রী নামনি, ভগবানের যে অপ্রাকৃত নাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় স্মরণ রাখবে। ব্রজ নব যুবত দ্বন্দ্ব শরণে। ব্রজ নব যুবত দ্বন্দ্ব শরণে মানে হচ্ছে রাধা কৃষ্ণ যুগল রূপ সবসময় স্মরণ রাখবে। তারপরে গোষ্ঠে, গোষ্ঠে মানে হচ্ছে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামকে সবসময় স্মরণ করবে। গোষ্ঠালয়ীষু, যারা গোষ্ঠে অবস্থান করে ব্রজবাসীগণ, তাদেরকে সবসময় স্মরণ করবে। সুজনে, সুজনে মানে বৈষ্ণবগণকে সবসময় স্মরণ করবে। ভূসুরগণ তো বললাম ব্রাহ্মণগণ। তো গুরু, ব্রজবাসীগণ, বৃন্দাবন ধাম, বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, গুরু মন্ত্র, তারপর হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র এবং রাধা কৃষ্ণ যুগল রূপ। এই একটা জিনিসকে সবসময় স্মরণ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষাতে বলছেন। মনশিক্ষা মানে তো বুঝতে পারেন, মনকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই গ্রন্থ রচনা করেছেন। সদা দম্ভম হিত্বা কুরু রতিম অপূর্বাম অতিতরাম। হে আমার মন, তুমি দম্ভ পরিত্যাগ করে কুরু রতিম, কুরু মানে করো, কি করবে? এই আটটা জিনিসের প্রতি তুমি সবসময় মনকে নিযুক্ত করো। ভগবত গীতা আমরা আরো দেখি, ভগবান বলছেন প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবো মধ্যে প্রাণমাবেশ সম্যক সত্ত্বম পরম পুরুষম উপৈতি দিব্যম। অর্থাৎ প্রয়াণকালে মনকে ভক্তিযুক্ত ভাবে ভগবানের চিন্তায় মগ্ন করতে হবে। অন্তকালে তো মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি, এই সমস্ত শ্লোক তো আছেই। মৃত্যু সময় আর কি চিন্তা করতে হবে বা মৃত্যুর সময় কিভাবে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, তার খুব সুন্দর ব্যাখ্যা আছে শ্রীমৎ ভাগবতমেও। শ্রীমৎ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 15 থেকে 17 নম্বর শ্লোক। সেখানেও এই মৃত্যুর সময়ের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা বলা হচ্ছে। 2:1-15 থেকে 17 নম্বর শ্লোক ভাগবতম। আমরা সময় স্বল্পতার জন্য আর ওই শ্লোক আর পড়া হচ্ছে না, আপনারা পড়ে নেবেন রেফারেন্স। 2:1-15 থেকে 17। আরো অনেক জায়গাতে ভাগবতে এরকম বর্ণনা আছে যে কিভাবে আমরা মৃত্যুর সময় আমাদেরকে স্মরণ করব। এখন এখানে এসে আরেকটা সুন্দর শ্লোক আছে, যেটা অজয় বউ বলছেন যে ভগবানের একটা আহ ভগবান হচ্ছেন পরম করুণাময়। তো কোনো কারণে কোনো ভক্ত সারা জীবন যিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন, কিন্তু কোনো কারণে যদি মৃত্যুর সময় উনি ভগবানকে স্মরণ করতে ব্যর্থ হন, এই মন্ত্রে তো বলা আছে ক্রত স্মরা কীর্তন স্মরা, মন তুমি তোমার সেবার কথা স্মরণ করো, কিন্তু কোনো কারণে যদি ভক্ত মৃত্যুর সময় স্মরণ করতে না পারে, সারা জীবন ভক্তি করেছেন সুন্দরভাবে, কিন্তু মৃত্যুর সময় যদি তিনি স্মরণ করতে না পারে, তাহলে তার কি হবে? গীতায় তো ভগবান বলছে অন্তকালে চ মামেব স্মরণ, আমাকে মৃত্যুর সময় স্মরণ করতে হবে। যদি কেউ স্মরণ করতে না পারে, তাহলে কি তার অধঃপতন হবে? বরাহ পুরাণে এই বিষয়ে খুব সুন্দর নির্দেশ দেওয়া আছে। বরাহ পুরাণে ভগবান বলছেন, যদি বা তাদি দোষেন মদ্ভক্ত মাম ন চ স্মরেৎ অহং স্মরামি মদ্ভক্ত নয়ামি পরমাম গতিঃ। যদি বা তাদি দোষে না, কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কঠিন, খুব কষ্টদায়ক কোনো পীড়া বা রোগের কারণে, কষ্টকর পরিস্থিতির কারণে আমার ভক্ত মৃত্যুর সময়ও যদি অ্যাক্সিডেন্টালি আমাকে মনে না করতে পারে, আমাকে ভুলে যায়, অহম স্মরামি মদ ভক্ত, আমি আমার ভক্তকে স্মরণ করব, নয় আমি পরমাম গতি, এবং আমি নিজে গিয়ে আমার ভক্তকে আমার ধামে নিয়ে আসবো। এটা হচ্ছে ভগবানের প্রতিশ্রুতি।
তাদের প্রতি, যারা শুদ্ধ ভক্তি যোগে যুক্ত, সারা জীবন শুদ্ধ ভক্তি করছে তাদের। এই জন্য ভক্তদের চিন্তা নাই, আমাদের মৃত্যুর কথা অত বেশি চিন্তা করে লাভ নাই। আমাদের চিন্তা একটাই, আমি এখন মানে আমার সারা জীবন আমি কত ভগবানকে স্মরণ করতে পারছি, এটা হচ্ছে আমাদের একমাত্র চিন্তা। মৃত্যুর সময় কি হবে না হবে সেটা কৃষ্ণের কাছে ছেড়ে দেন। আপনার ডিউটি হচ্ছে আপনি সারা জীবন আপনারটা আপনি করে যাবেন। কেননা পদ্মপুরাণে বলা হচ্ছে ভক্তির সমস্ত অঙ্গ পালনের দুইটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য না জাতুচিত। স্মর্তব্য সততম বিষ্ণু মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে সবসময় স্মরণ করা। বিস্মর্তব্য না জাতুচিত, কখনো ওনাকে ভুলে যাব না। এই এই দুইটা মুখ্য উদ্দেশ্যের কারণে সমস্ত ভক্তির অঙ্গ। এই জন্য সবসময় স্মরণ করা হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য বা একমাত্র লক্ষ্য আমাদের থাকা উচিত। বাদ বাকি কৃষ্ণ মৃত্যুর সময় কি করবেন, মৃত্যুর পরে কি করবেন, সেটা শুদ্ধ ভক্ত দেখে না। শুদ্ধ ভক্ত এটা নিয়ে চিন্তা করে না মৃত্যুর সময় পরে ভগবান আমাকে ওনার ধামে নিবেন তো, এরকম ভক্ত চিন্তা করে না। শুদ্ধ ভক্তিটা অত উন্নত, আর এই কারণে ভক্ত ভগবানের প্রিয়। জ্ঞানীর স্বার্থ আছে, যুগের স্বার্থ আছে, কিন্তু ভক্তের কোনো স্বার্থ নাই। স্বর্গ অপবর্গ নরকেশু অপি তুল্য অর্থদর্শিন। শুদ্ধ ভক্ত স্বর্গ, অপবর্গ বা মুক্তি, এমনকি নরক, এই তিনটাকে তিনি সমান বলে দেখেন। কেন? কারণ ভক্ত দেখেন সেবা আমার কোথায় আছে, আমি সেবাটা কোথায় করতে পারছি, আমি ভগবানকে স্মরণ কোথায় করতে পারছি। সেটা যদি আমি নরকে গিয়েও ভগবানের সেবা পাই, ব্যাস। কারণ আমি তো দাস, দাসের বৃত্তি হচ্ছে সেবা, দাসের বৃত্তি ভোগ না। তো আমি ভগবানের কাছে গিয়ে কি করব? সেবার জন্য যাব। সেই সেবা যদি আমি নরকে গিয়ে আরো বেশি করতে পারি, এবং সেই সেবার দ্বারা যদি ভগবান আরো বেশি সন্তুষ্ট হয়, আই এম রেডি টু গো টু হেল। আমি নরকে যেতেও প্রস্তুত। এটা শুদ্ধ ভক্তের প্রার্থনা। কিন্তু আমরা ওই স্তরে যেতে পারছি কি পারছি না, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সাধনার ব্যাপার। কিন্তু এটা শুদ্ধ ভক্তদের প্রার্থনা। শুদ্ধ ভক্ত তার নিজের সুখ সুবিধা থেকেও কৃষ্ণের সুখ সুবিধাটাকে বেশি দেখে। ব্রজবাসীরা, গোপীগণ খুব সুন্দরভাবে সাজতেন কৃষ্ণের সাথে দেখা করার আগে। তাদের শরীরকে সজ্জিত করার উদ্দেশ্য এটা না যে আমি সুন্দর হব। তারা এই মনোভাব নিয়ে নিজেকে সজ্জিত করতেন যে আমাকে দেখলে, আমি যদি সুন্দরভাবে সেজে যাই, আমাকে দেখলে কৃষ্ণ খুশি হবে। তো কৃষ্ণ খুশি হবে বলে তিনি নিজে, ওনারা সাজতেন সুন্দর করে। তো এই হচ্ছে প্রেমের বা শুদ্ধ ভক্তির স্বভাব, যে ভক্ত কৃষ্ণ ইচ্ছাকে প্রাধান্য দেন সবচাইতে বেশি। এই হচ্ছে শুদ্ধ ভক্তির প্রার্থনা। এই কারণে শুদ্ধ ভক্তির সংজ্ঞাতে রূপক গোস্বামী প্রথমেই বলছেন অন্যাবিলাসিতা সুখ জ্ঞান কর্মাদি অভাব। অন্য অভিলাষ প্রথমেই বা। এরপরে সর্বশেষ প্রার্থনা হচ্ছে এই 18 নম্বর মন্ত্র। ও আচ্ছা, 17 নম্বর মন্ত্রের প্রভুপাদ যে তাৎপর্য করেছেন, প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য করেছেন এই মন্ত্রটি। আমি এই জন্য গতকালকে বলেছিলাম যে এখানে কিছু ভক্তির কথা থাকবে, ভক্তিমূলক আলোচনা হবে, সংক্ষিপ্ত। যদিও উপনিষদ এরকম ভক্তি সম্বন্ধীয় বর্ণনা থাকে না উপনিষদে, কিন্তু ঈশ উপনিষদে আছে। সেখানে প্রভুপাদ এটাকে আমাদের পাঠ্যতে যুক্ত করেছেন যে ভক্তি শাস্ত্রীতে ঈশ উপনিষদ পড়া হবে। উপনিষদে আমাদেরকে এরকম ভাবে ভক্তির কথা অত সহজে বলে না সরাসরি ভাবে। তো ওকে, ওকে। তো 17 নম্বর, যেহেতু এই মন্ত্রের মুখ্য বা মূল আহ, বিষয় হচ্ছে মৃত্যুর প্রস্তুতি, মানে মৃত্যুর সময় আমরা আমাদের মনকে, আমাদের চিত্তকে কিভাবে প্রস্তুত করব, সেই ব্যাপারে। তো এখানে মোট 15টি অনুচ্ছেদ আছে, প্যারাগ্রাফ আছে 15টা এই তাৎপর্যের মধ্যে। হ্যাঁ, তো আপনারা একটি ছবি নিয়ে নিতে পারেন, অত লিখতে তো অনেক সময় লাগবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন জীবের জড় শরীর অনিত্য, এবং এটা হচ্ছে বিজাতীয় পোশাক, কিন্তু জীব স্বরূপত নিত্য। মানে আমাদের আত্মাটা হচ্ছে নিত্য, আত্মার কোনো জন্ম হয় না, ধ্বংসও হয় না। কিন্তু আমাদের যে শরীর সেটা হচ্ছে অনিত্য এবং বিজাতীয়। বিজাতীয় মানে হচ্ছে জড়, আত্মাটা হচ্ছে চিন্ময়।
তো চিন্ময়ের বস্তুর সঙ্গে চিন্ময় বস্তু যদি মিলে, তাহলে এটাকে বলে সজাতীয়। কিন্তু আত্মাটা চিন্ময় আর দেহটা হচ্ছে জড়, এই জন্য বলা হচ্ছে দেহটা হচ্ছে বিজাতীয় পোশাক, মানে সাদৃশ্যপূর্ণ নয়। আপনার শার্টের সাইজ হচ্ছে মনে করেন 35, কিন্তু আপনি শার্ট একটা পরে আছেন সাইজ হচ্ছে 30। স্বস্তি লাগবে? ভালো লাগবে? ফিট হবে এটা? কি মনে করেন প্রভুরা? আপনার থেকে আপনার সাইজের শার্টের সাইজটা ছোট, তো এটা পরে আপনি ভালো অনুভব করবেন না? বিজাতীয় এটা। তো কেন এটা বলছে? কারণ মৃত্যুর সময় তো আমাদের শরীর ত্যাগ করতে হবে, শরীরের প্রতি যে আসক্তি মোহ সেটা ছাড়তে হবে। সেই জন্য প্রবাদ বলছে শরীরটা তো আসলে আমাদের প্রকৃত আমাদের নয়, এটা 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 আমাদের না, এটা প্রকৃতি আমাদেরকে দিয়েছে, এটা আমাদের কিচ্ছু নাই দেহটা। এই দেহ প্রতি আসক্তি ছাড়া উচিত। দুই, দ্বিতীয় অনুচ্ছেদে প্রবাদ বলছে বদ্ধজীবের জড় বাসনা এবং জড় প্রকৃতির অপূর্ব ব্যবস্থাপনা। অর্থাৎ কেন জীব চিন্ময় হওয়া সত্ত্বেও এই জড় শরীরে আবদ্ধ থাকে? কারণ হচ্ছে তার বাসনা। এই বাসনা চিন্ময় আত্মাকে জড় শরীরের মধ্যে আটকিয়ে রাখে। আর যেহেতু জীব বাসনা করে, প্রকৃতি তার বাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন ব্যবস্থা তৈরি করে। যেই সমস্ত জীবেরা মাছ মাংস বেশি খেতে চায়, প্রকৃতি তাদেরকে হিংস্র পশু দেহ প্রদান করে। যে সমস্ত জীবেরা বেশি ঘুমাতে চায়, প্রকৃতি তাকে ভাল্লুক বা এই সমস্ত শরীরগুলো দেয়। বছর মাসের পর মাস ঘুমায় থাকো একসাথে। শীত ঘুম, শীত ঘুম বলে, শীত ঘুম দেয় 5 মাস 6 মাস একসাথে তারা ঘুমায়। তো প্রকৃতি অপূর্ব ব্যবস্থাপনা, প্রকৃতির জীবের চাহিদা মতো সবকিছু পূরণ করে। আর জীবের এই বাসনা হচ্ছে তার এই জড় বন্ধনের মূল কারণ। এরপরে প্রভুপাদ লিখছেন তৃতীয় অনুচ্ছেদে বিবর্তন চক্রে জীবের ক্রমবিবর্তন এবং তার চরমে সম্পূর্ণভাবে জড়দেহ ত্যাগ। অর্থাৎ এইভাবে জীব যখন জন্ম মৃত্যু চক্রে ঘুরতে 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 ক্রমবিবর্তন ধারায় সে এক পর্যায়ে মনুষ্য দেহ লাভ করে। আর মনুষ্য দেহ লাভ করার পরে সে যদি তার চেতনার উন্নতি করে, তখন সে জড়দেহ ত্যাগ করে মুক্তি লাভ করতে পারে। জড় চতুর্থ এবং পঞ্চম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন জড় দেহ ত্যাগের সর্বোত্তম পন্থা কি। জড় দেহ ত্যাগ করার পরে সর্বোত্তম পন্থা বা সর্বোচ্চ গতিটা কি? ব্রহ্মজ্যোতি? না, ব্রহ্মজ্যোতি নয়। তাহলে কি? ভগবত চরণের সম্পূর্ণ শরণাগতি। কারণ ব্রহ্মজ্যোতিতে যদি লীন হয়ে যায়, সেখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে ব্রহ্মজ্যোতিতে এটা সৎ, মানে এটা ধ্বংস হয় না। যেহেতু ভগবানের দেহ নির্গত জ্যোতি, ভগবানের দেহ যেরকম কখনো ধ্বংস হয় না, ভগবানের দেহ নির্গত জ্যোতি কখনো ধ্বংস হয় না। কিন্তু সেখানে আনন্দ বা রসের আস্বাদন নাই, ভাবের আদান প্রদান নাই, এবং রসের আদান প্রদান এই ব্রহ্মজ্যোতিতে করা যায় না। কার সঙ্গে রসের আদান প্রদান করবেন? রস আদান প্রদানের জন্য তো দুইজন ব্যক্তি লাগবে না? কিন্তু ব্রহ্মজ্যোতিতে লীন হলে তো দুইজন ব্যক্তি নয়, ওখানে আপনি একা, আপনার আত্মা আর আলো। তো কার সঙ্গে আদান প্রদান করবেন? তো সেই কারণে এই ব্রহ্মজ্যোতিতে লীন হওয়াটা অত উন্নতর চিন্তা নয়। আর সেই কারণে ভগবান গীতায় দ্বাদশ অধ্যায়ে বলছেন ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্বির অবাপ্যতে। অব্যক্তা হি গতি, যারা অব্যক্ত রূপের প্রতি আসক্ত তাদের গতিটা দুঃখজনক। 12 অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে গীতায় ভগবান এটা উল্লেখ করছে। এরপরে প্রভুপাদ যেহেতু বলছেন ভগবত চরণের সম্পূর্ণ শরণাগত হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ উপায় বা অন্তিম গতি। হ্যাঁ, এরপরে 6 এবং 7। এখন প্রশ্ন হচ্ছে ভগবানের চরণের শরণাগত হতে হলে কি করতে হবে? সারা জীবন ভগবানের কথা চিন্তা করতে হবে, তবেই মৃত্যুর সময় ভগবানের কথা চিন্তা আসবে। তো মৃত্যুকালীন চিন্তার গুরুত্ব সম্বন্ধে 6 এবং 7 এই দুইটি অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছে। এরপরে 8, 9 এই দুইটি অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন ভগবত ভক্তির পন্থাই হচ্ছে সর্বোত্তম পন্থা এবং সবচেয়ে নিরাপদ পন্থা। নবম অধ্যায়ের প্রথম শ্লোক রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অভ্যগম। ভক্তি হচ্ছে সুখসাধ্য, ভক্তি হচ্ছে সুখসাধ্য। অন্য সমস্ত পন্থাতে অনেক কষ্ট। ভক্তি হচ্ছে সবচেয়ে নিরাপদ, অন্য সমস্ত পন্থাতে খুব
পদে পদে সতর্ক থাকতে হয়, একটু ভুল করলেই সব ফল নষ্ট। ভক্তিযোগের কিছু মাহাত্ম্য এরকম ভাবে প্রভুপাদ এখানে 8 এবং 9 নাম্বার অনুচ্ছেদে ব্যাখ্যা করছে। যেমন মনে করুন একটা উদাহরণ দিই। শ্রীমদ্ ভাগবতমে বৃত্রাসুরের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা আছে। তো সেখানে বৃত্রাসুরের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা যখন করা হচ্ছে, সেখানে বৃত্রাসুরকে যিনি সৃষ্টি করছেন, যে ঋষি, ত্বষ্টা ঋষি তিনি যজ্ঞ করছিলেন। যজ্ঞতে তিনি মন্ত্র উচ্চারণ করছেন, ইন্দ্র শত্রু বিবর দস্বা। এর অর্থ মানে উনি ইচ্ছা করছেন যে এমন এক শত্রু, মানে এমন এক অসুর উৎপন্ন হোক যে ইন্দ্রের শত্রু হবে বা ইন্দ্রকে বধ করবে। কিন্তু উনি উচ্চারণ করতে গিয়ে মন্ত্রের মধ্যে ইন্দ্র শত্রু এই জায়গাতে একটু বেশি সময় নিয়ে নিলেন। একটু বেশি সময় ইন্দ্র শত্রু, একটু বেশি সময় নেওয়ার কারণে এই মন্ত্রের অর্থই পরিবর্তন হয়ে গেছে। মন্ত্রের অর্থ পরিবর্তন হয়ে কি হলো, যেমন এক অসুর উৎপন্ন হোক যে হবে ইন্দ্রের শত্রু। ইন্দ্র তার শত্রু না, ইন্দ্রের শত্রু, অর্থাৎ ইন্দ্র তাকে বধ করবে। এবং এটাই হইলো। তো এই হচ্ছে কর্মকাণ্ডীয় যজ্ঞের, এই হচ্ছে বিপদ। একটু ভুল করলে যা করেছেন সব বিফল। মনে করেন আপনি সুন্দর করে একটা পায়েস রান্না করলেন, সুন্দর পায়েস করলেন, দুধকে একবারে ঘন করে হলুদ হলুদ হয়ে গেছে, এরপরে চাল দিয়ে, বাসমতি চাল, সুন্দর করে কেশর টেশর দিয়ে সুন্দর পায়েস রান্না করলেন। আর কেউ একজন এসে এক মুঠ বালি পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছে। বালি বালি। এখন বলুন, পায়েস থেকে ধুয়ে টুয়ে বালিকে আলাদা করা যাবে? বালি যখন মিশে যায়, এটা পায়েসের সঙ্গে যখন এটা মিশে, এটাকে আর আলাদা করার কোনো সিস্টেম নাই। তো এটা হচ্ছে কর্মকাণ্ডের বিপদ, মানে একটু ভুল হলেই শেষ। জ্ঞানযোগ, একটু মন এদিক সেদিক হলেই আপনি ধ্যান থেকে বিচ্যুত হয়ে যাবে। কিন্তু ভক্তিযোগে আপনার মন অসংযত, আপনার মন সংযত, আপনার মনে অনর্থ আছে, আপনার অনেক পাপ আছে, কোনো অসুবিধা নাই। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। আপনার অবস্থান যেটাই হোক না কেন, আপনি যদি তীব্র ভক্তিযোগে যুক্ত হন, তাহলে আপনার হৃদয় পরিশুদ্ধ হবে। এজন্য ভক্তিযোগটা হচ্ছে নিরাপদ। শ্রীমদ্ ভাগবতম এই জন্য বলেছে, ভাবন নিমিল্ল বা নেত্রে না স্থলেন না পতেন্দিহ। এই ভক্তিযোগে ভাবন নিমিল্ল বা নেত্রে মানে চোখ বন্ধ করে দৌড়াও, পড়ে যাওয়ার হোঁচট খাওয়ার কোনো ভয় নাই। ভক্তিযোগ এত নিরাপদ। এটা ব্যাখ্যা করছেন প্রভুপাদ 8, 9 এই দুইটি অনুচ্ছেদে। 10 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ বলছে, নির্বিশেষবাদীদের যে দুঃখদায়ক প্রয়াস সেটা অন্তিমে নিষ্ফল। নির্বিশেষবাদীরা যে মুক্তির জন্য চেষ্টা করে সেটা অনেক কষ্টসাধ্য, দুঃখদায়ক, এবং প্রয়াসটা অন্তিমে নিষ্ফলই হয়। 11 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ নববিধা ভক্তির মহিমা উল্লেখ করেছেন এবং অন্তিমকালে সহজে ভগবত স্মরণের সাফল্য সম্বন্ধে বলেছেন। 12 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ ভাগবতমের ভাগবতম এর মহিমা ব্যাখ্যা করছেন, যে ভাগবতম হচ্ছে সমস্ত মন্ত্রের যথাযথ ব্যাখ্যা। ভাগবতম হচ্ছে সমস্ত শাস্ত্রের শিরোমণি। ভাগবতের মহিমা ব্যাখ্যা করছেন। 13 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ মানব জীবনের প্রধানতম কর্তব্য কি? মানব জীবনের প্রধানতম কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি, ভগবানকে স্মরণ করা। সেই সম্বন্ধে প্রভুপাদ 13তম অনুচ্ছেদে ব্যাখ্যা করছেন। 14তম অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন, এই দুর্লভ মানব জীবনের গুরুত্ব কেউ যদি অনুধাবন না করে এবং এই জীবনে যদি অপব্যবহার করে, তাহলে তার কি অসুবিধা, অপব্যবহার করলে কি সমস্যা, কি বিপদ। তো সেই জন্য কেউ যেন অপব্যবহার না করি আমরা। কেউ যদি এই মনুষ্য জীবন পেয়েও এই জীবনের যথার্থ ব্যবহার না করে, তাহলে তাকে শাস্ত্রে বলা হচ্ছে আত্মহা, সে হচ্ছে আত্মঘাতী। আত্মঘাতী এখানে এইসব উপনিষদে পড়েছিলেন না 3 নম্বর মন্ত্রের মধ্যে আপনারা, আত্মঘাতী 3 নম্বরে তো মনে হয়। এবং সর্বশেষ অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন, জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করতে হয়, জীবদ্দশায় এই প্রস্তুতি নিতে হবে। কারণ হুট করে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করা যাবে না। তাহলে এখন কিভাবে প্রস্তুতি নিব? সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় নিয়োগ করতে হবে। চোখকে ভগবানের রূপ দর্শনে, মনকে ভগবানের কথা চিন্তনে, হাতকে ভগবানের সেবাতে, পা দিয়ে ভগবানের ধামে গমনে, ভগবানের বিগ্রহ পরিক্রমাতে,
নাকে নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসী এবং ফুলের ঘ্রাণ আস্বাদনে, জিহ্বা দ্বারা ভগবত প্রসাদ স্বাদ আস্বাদনে, এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় যদি আমরা যুক্ত করি, মন সহ সমস্ত ইন্দ্রিয়গুলোকে, তবেই আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি করতে পারবো, মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারবো, এবং মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। এই হচ্ছে প্রভুপাদের এই 17 নম্বর মন্ত্রের ব্যাখ্যাতে প্রভুপাদ এভাবে বর্ণনা করছেন। এরপরে মন্ত্র 18, সর্বশেষ মন্ত্র। ও 17 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে প্রভুপাদ এখানে ওই যে নববিধা ভক্তি কে কোন অঙ্গ করে সিদ্ধি লাভ করেছেন, যেরকম শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে শুকদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, এগুলো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন। যাই হোক, তো আমরা 18 নম্বর মন্ত্র, সর্বশেষ মন্ত্রটা এখন আমরা আবৃত্ত করার চেষ্টা করি। এই আমি ঈশোপনিষদের মানে আমার কাছে সবচাইতে এই প্রথম মন্ত্রটা ঈশাবাস্য আর শেষ মন্ত্রটা ভালো লাগে। খুব সুন্দর এই এই প্রার্থনাটা। এটা আপনারা আপনাদের প্রতিদিন প্রার্থনাতেও এটা আপনারা আবৃত্তি করতে পারবেন, যে শেষ যে মন্ত্রটা, অগ্নি নায়াসু পথরায় আসমান বিশ্বানি দেবা বয়ুনানি বিদ্বান यूयोद्धि यूयोधियस्मत् जुहुरानम् इना भूयिष्ठाम् ते नमोक्तिम् ते नम উক্তিম বিধেমা। এই 18 নম্বর মন্ত্রে এখন বলছেন, হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী। এই জন্য বলছে অগ্নে। অগ্নে মানে হে ভগবান, আপনি অগ্নির মতো তেজস্বী, আপনি সর্বশক্তিমান, এবং এখন আমি আপনাকে অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি। আমি আপনাকে সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করছি। নম, নম মানে যে প্রণাম করছি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকেই প্রাপ্ত হই। সুপথা রায়ে আসমান, আপনি আমাকে সুপথে পরিচালিত করুন। এটার থেকে আর বড় প্রার্থনা কি হতে পারে? মানে এই প্রার্থনাটা যে কত হৃদয়ের অভ্যন্তর থেকে আমরা মানে করা হয়, যে হে ভগবান, আমি অবুঝ, আমি অজ্ঞানী, আমি জানি না কোনটা আমার জন্য ভালো, মানে ডানে গেলে ভালো না বামে গেলে ভালো, কোন পথে গেলে যে আমি আপনার কাছে ফিরে যেতে পারবো প্রভু, সেটা আমি জানি না। আপনি যদি কৃপা করে আমাকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে আমার একটা আশা, নাইলে আমার কোনো আশা নাই, আমি এই জড় জগতে আটকে থাকবো। তো কৃপা করে আপনি আমাকে সুপথে পরিচালিত করুন। এখন কৃষ্ণ সরাসরি তো কাউকে সুপথে পরিচালিত করে না। কৃষ্ণ কাউকে সরাসরি সুপথে পরিচালিত করে না। কৃষ্ণ সুপথে পরিচালিত করে গুরুদেবের মাধ্যমে, অর্থাৎ সদ্গুরুদেব প্রাপ্তির জন্য এই মন্ত্রে প্রার্থনা করা হচ্ছে। এটা হচ্ছে ভিন্ন অর্থ। সুপথার আয়স, আপনি আমাকে সুপথে পরিচালিত করুন। কৃষ্ণ সরাসরি কাউকে সুপথে পরিচালিত করে না, গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ করে। এজন্য তাইলে আপনি আমাকে একজন সদ্গুরু প্রদান করেন, যিনি আমাকে সুপথে পরিচালিত করবেন, এমন ভাবে পরিচালিত করবেন যেন আমি আপনাকে অন্তিমে লাভ করতে পারি। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। তিনি বলছেন, হে ভগবান, আমার যে লাইফ হিস্ট্রি, এটা আপনি আপনি একমাত্র ভালো জানেন, আমিও জানি না। এই জীবনে আমরা পূর্বে পূর্বে কি কি করেছি তাও আমরা জানি না, পূর্ব জন্মের কথা তো আর নাই বলা। কিন্তু কে জানে
সব ভগবান দেন। তো ভগবানের কাছে খুব বিনীতভাবে প্রার্থনা করা হচ্ছে যে হে ভগবান, আমার কর্মফলের দিকে যদি আমি তাকাই, তাহলে এই আশা আমার মন থেকে চলেই যাবে যে আমি আপনাকে প্রাপ্ত হব। কারণ এত এত কর্মফল জমা আছে পূর্ব 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 লক্ষ লক্ষ কোটি কোটি জীবনে, যে আপনাকে প্রাপ্ত হওয়ার যে আশাটুকু মাঝে মাঝে দেখি, এটাও হারিয়ে যাবে। এত কর্মফল, এই কর্মফল থেকে আমি কিভাবে মুক্ত হব? আর কর্মফল থেকে মুক্ত না হলে তো ভগবানের কাছে যাওয়াও যাবে না। তো সেখানে প্রার্থনা করছি, হে ভগবান, আপনি পারেন এই সমস্ত কর্মফল থেকে আমাকে মুক্ত করুন। কৃপা করে আপনি আমার পূর্ব সমস্ত পাপ কর্ম ধ্বংস করে দিন, সমস্ত পাপ কর্ম থেকে আপনি আমাকে মুক্ত করে দিন, যেন আমি আপনাকে লাভ করতে পারি। প্রভু, এই পৃথিবীতে এই 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 জড়জগতে ভ্রমণ করছি সেই কত কবে থেকে, আর থাকতে চাই না। প্রভু, কৃপা করে আপনি আমাকে আপনার দাস হিসেবে গ্রহণ করুন, আমি আপনার কাছে ফিরে যেতে চাই। এইভাবে ভক্ত খুবই আত্মীয় সহকারে এই মন্ত্রটা উচ্চারণ করছেন। অগ্নি নয় সুপথা রায় আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান। ওকে। আরো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, যেটাকে প্রভুপাদ বলছেন পাপ, ভক্তি বিনোদ ঠাকুর সেটাকে বলছেন অবিদ্যা বা অনর্থ। হে ভগবান, আপনাকে প্রাপ্ত হওয়ার জন্য প্রতিবন্ধক হচ্ছে অনর্থ সমূহ। কৃপা করে আপনি আমাকে অনর্থ গুলো থেকে আমাকে আপনি মুক্ত করে দিন, যেন আমি আপনাকে অন্তিমে লাভ করতে পারি। আমি আর কিছু আমার সমর্থ নাই, আমি কোনো সাধন জানি না যে সাধনার দ্বারা, যে তপস্যার দ্বারা আমি আপনাকে লাভ করতে পারবো। আমার একটাই মাত্র অস্ত্র আছে, সেটা হচ্ছে প্রণাম। তো সেজন্য আমি অন্তিম আপনাকে প্রণামে নিবেদন করছি। নমোক্তিম তে বিধেম, তে নমোক্তিম বিধেম, প্রণাম নিবেদন করছি। খুবই গুরুত্বপূর্ণ এই শেষ কথাটা। যখনই কিছু পারি না, আমাদের দুইটা আশ্রয়, এক হচ্ছে নাম আর এক হচ্ছে প্রণাম। শ্রীমৎ ভাগবতমের শেষ শিক্ষা হচ্ছে নাম এবং প্রণাম। ঈশোপনিষদের শেষ কথা হচ্ছে প্রণাম। শ্রীমৎ ভগবত গীতার শেষ কথা হচ্ছে প্রণাম। গীতার শেষ উপদেশ কি ভগবানের? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, তুমি আমার শরণ গ্রহণ করো। এর মানে আমার কাছে আমাকে প্রণাম করো, আমার শরণ গ্রহণ করো। গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান এসে আবার বলছেন, মন্মনাভব মদ্ভক্ত মদিয়াজি মাম নমস্কুরু, আবার প্রণামের কথা বলছেন। শ্রীমৎ ভাগবতমের শেষ শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, যার নাম সংকীর্তন করলে সমস্ত পাপ নষ্ট হয়, প্রণাম করলে সমস্ত দুঃখ নষ্ট হয়, সেই ভগবানকে আমি ভগবানের নাম উচ্চারণ করি এবং ভগবানকে প্রণাম করি। এই বলে ভাগবতম শেষ। ঈশোপনিষদ অত অত কিছু বলার শেষে বলছে, ভগবান যদি বলেন আপনি যে আমার কি যোগ্যতা আছে, কি সাধন, কি তপস্যা আছে যে আমি আপনাকে লাভ করব, আমার কিচ্ছু নাই। একটা জিনিসই আছে, শেষ প্রণামটাই করতে পারি। কৃপা করে আমার এই প্রণামটুকু আপনি গ্রহণ করুন। আমি আপনাকে বারবার বারবার প্রণাম নিবেদন করছি, প্রণাম 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 প্রণাম। তো এই প্রণাম দিয়ে তিনি শেষ করছেন, সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছেন। সাষ্টাঙ্গ প্রণাম, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। হ্যাঁ, এই মন্ত্রটা ত্রিষ্টুপ ছন্দে আবৃত্তি করতে হয়। ত্রিষ্টুপ ছন্দ, 18 নম্বর মন্ত্র। এবং এই মন্ত্রের সঙ্গে আমরা ভগবত গীতার দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকের কিছু সাদৃশ্যতা দেখতে পাই। দশম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান কি কি বললেন? যে ভক্ত ভক্তিযোগে যুক্ত, তাকে আমি বুদ্ধি প্রদান করি।
সুবুদ্ধি প্রদান করি। দদামি বুদ্ধিযোগম ত্বম ইয়েন মাম উপয়ান্তি। তদ্রূপ এই মন্ত্রতেও প্রার্থনা করছে না যে হে ভগবান, আমি আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন। তো সঠিক পথে পরিচালিত করার বুদ্ধি ভগবান তার ভক্তকে প্রদান করেন, এটা গীতায় 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে ভগবান বললেন। প্রকৃত বুদ্ধিযোগ যদি ভগবান না প্রদান করে তাহলে কিভাবে আমরা সুপথে যাব? তো ভগবান আমাদের বুদ্ধি প্রদান করেন, সেই বুদ্ধির দ্বারা আমরা সুপথে, বা সুপথ বলতে এখানে ভক্তিপথ, সুপথ বলতে ভক্তিপথ, ভক্তিপন্থার দিকে, ভক্তির দিকে আমরা অগ্রসর হতে পারবো। এই হচ্ছে বিষয়। ভক্তি ছাড়া যেহেতু ভগবানকে লাভ করার আর অন্য কোনো উপায় নাই, সেজন্য ভগবানের কাছে আমরা প্রণাম করছি আর ভগবানের ভক্তি করার জন্য প্রার্থনা জানাচ্ছি, ভগবানের জন্য ভক্তি করতে পারি। আর ভক্তির পথে যে বাধা বা অনর্থ, সেই অনর্থ গুলো যেন ভগবান আমাদের কাছ থেকে নিয়ে যান, সেই প্রার্থনা এখানে করা হচ্ছে। আমরা শাস্ত্রীতে ভগবানের উদ্দেশ্যে প্রণামের অনেক শ্লোক দেখতে পাই। শ্রীমদ্ ভাগবতমে যদি দেখি, ভাগবতমে এমন কোনো প্রার্থনা নাই যেখানে প্রণাম নাই। আমরা যদি ভাগবতমের প্রথম প্রার্থনাটা দেখি, কুন্তী দেবীর প্রার্থনা যদি দেখি, প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে কুন্তী দেবী ওনার প্রার্থনা শুরু করছেন, নমস্তে পুরুষম ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম। প্রথম কথাটা হচ্ছে আমি আপনাকে প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে। সরি, একটু নেটের সমস্যার কারণে আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো কুন্তী মহারানীর প্রার্থনার শুরুতেই তিনি প্রণাম করছেন এবং প্রার্থনার শেষেও তিনি প্রণাম নিবেদন করে ওনার প্রার্থনা শেষ করলেন। আমরা কুন্তী স্তুতিতে এটা দেখতে পাই। তারপরে শ্রীমদ্ ভাগবতে আরো অনেক জায়গাতে আমরা প্রণামের মহিমা দেখতে পাই, প্রণামের কথা। শ্রীমদ্ ভাগবতম 1:11-6, শ্রীমদ্ ভাগবতম 2:6-36, শ্রীমদ্ ভাগবতম 3:5-39, শ্রীমদ্ ভাগবতমে ব্রহ্মাস্তুতি নৌমিদ্যতে প্রপুষে তরিতম্বরায় গুঞ্জাবতংসৎ পরিপিচ্ছলসন মুখায় বন্যস্রজ কবল বেত্র বিষাণ বেনু লক্ষ্মশ্রী মৃদুপদে পুষ্পঙ্কজায়। ব্রহ্মাজি ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে প্রার্থনা করছে। তো প্রণাম হচ্ছে এমন একটা পন্থা যা দ্বারা খুব সহজে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। প্রণামের অনেক মাহাত্ম্য আছে। তো এই জন্য ভগবত ভক্তিতে, ভক্তির সমস্ত অঙ্গগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে নাম এবং প্রণাম এই কলিযুগে সবচাইতে বেশি শক্তিশালী। সেজন্য আমরা বেশি বেশি করে ভগবানকে প্রণাম করব এবং ভগবানের নাম নিরন্তর যেন আমরা নিতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করা উচিত। আর এর দ্বারাই আমরা ভগবানকে লাভ করতে পারবো। তো প্রভুপাদ এই 18 নম্বর মন্ত্রের ব্যাখ্যাতে প্রভুপাদ ব্যাখ্যা করছেন এখানে তাৎপর্যে 8টি অনুচ্ছেদ রয়েছে। এই তাৎপর্যে প্রথম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন আত্ম উপলব্ধির পথে কিছু প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা গুলোকে আমরা বলি পাপ অথবা অনর্থ। সেগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। এখন নিজে নিজে সেখান থেকে আমরা মুক্ত হতে পারছি না, সেজন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। দ্বিতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছে মানব জীবন, এই মানব জীবনের উদ্দেশ্য তো আত্ম উপলব্ধি লাভ করা। এটা হচ্ছে আত্ম উপলব্ধির একটা বড় সুযোগ। মনুষ্য জীবন ছাড়া অন্য কোনো দেহেতে তো আমরা আমাদের জীবন সার্থক করতে পারি না। তৃতীয় অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে কোনো যোগী যোগভ্রষ্ট হয়ে যদি যায় কোনো সাধক, ভগবান ওনাকে পুনরায় সুযোগ দেন। শুচি নাম শ্রীমতা গেহে যোগভ্রষ্ট অভিজায়তে, গীতায় ভগবান বলছেন অষ্টাঙ্গ যোগের থেকেও যদি কেউ অষ্টাঙ্গ যোগ সিদ্ধ, অষ্টাঙ্গ যোগ থেকে অষ্টাঙ্গ যোগ যদি তিনি পরিপূর্ণ করতে না পারেন, কোনো কারণে মৃত্যুবরণ করেন, পুনরায় ওনাকে সুযোগ দেয়। আর ভক্ত যদি এই জীবনে ভগবানের ধাম প্রাপ্ত হতে না পারেন, ভগবান তাকে পুনরায় সুযোগ দেয়। এরপরে 4র্থ প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন পাপময় প্রতিক্রিয়া থেকে মুক্ত হওয়ার সাধারণ ও অসাধারণ পন্থা সম্বন্ধে 5ম থেকে 8ম অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন অনুশীলনকারী নিষ্কপট ভক্তের অনর্থ নিবৃত্তিতে
ভগবানের সাহায্য ও সুরক্ষা প্রদান। অর্থাৎ যেই ভক্ত নিষ্কপট এবং ভক্তিযোগে যুক্ত আছেন, তার অনর্থ নিবৃত্তিতে ভগবান তাকে সাহায্য করেন এবং ভগবান তাকে সুরক্ষা প্রদান করেন। এইভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। উত্তম প্রভু। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। প্রভু আমার গাড়ির টাইম হয়ে গেছে প্রভু, আমি ভিডিও আপ করে যদি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ ভক্ত যদি নিষ্কপট ভাবে ভক্তিযোগে যুক্ত হয়, তাহলে ভগবান তাকে সাহায্য করে অনর্থ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। এই পয়েন্টগুলো প্রভুপাদ এই তাৎপর্যে ব্যাখ্যা করেছেন। তো এই হচ্ছে আমাদের ঈশো উপনিষদের আজকের আলোচনা। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের আজকে এখানে ঈশো উপনিষদের আলোচনা সমাপ্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এভাবেই যে শাস্ত্রজ্ঞান মানুষকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিয়ে আসে, সেই শ্রী ঈশো উপনিষদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।